হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল দুইটা জামা পরে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারের এইদিকে দৌড় মারে, আরেকবার ওই দিকে দৌড় মারে। ছোট বাচ্চাদের এরকম দৌড়াদৌড়ি আছে না নাই? রাজা মেয়েরও আছে। ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন? বের করে দেয়। সর্বনাশ! বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না, কখনোই বের করবেন না। তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে, তারাবির নামাজে, জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে, পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লি আর কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন। পিছনে যদি বাচ্চাদের হই হুল্লোড় না থাকে, চিল্লা ফাল্লা না থাকে, তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না, এগুলো হবে ডাকাত। এই জন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে। 40 দিন টানা ফজরের নামাজ দিয়ে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে, এই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ কইবেন না? কুয়েতে আর একটা প্রজেক্ট করছে, ফজরের নামাজে মুসল্লি নাই। কুয়েতের এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট, সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট, দ্বিতীয় বিবাহ প্রকল্প। কি কাজ এই প্রকল্পের? তারা ঘোষণা দিল, মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না, তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না, টাইমলি আসবে না, তাদেরকে মসজিদের টাকা দিয়ে, মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোনো মহিলা তাহাজ্জুদ মিস হয় না। ফজর তো অনেক দূরে, তাহাজ্জুদের সময় থেকে হাজবেন্ডে ডাকা শুরু করে, মসজিদে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় যাও, কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আছে না নেই? সুবহানাল্লাহ কইবেন না? অটে প্রজেক্ট, অটে প্রজেক্ট, কত চমৎকার প্রজেক্ট! এই প্রজেক্টগুলো নেওয়ার দরকার আছে না নাই? এই জন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে, এদেরকেও নিয়ে যাবে। এরা হাসতে খেলতে চলতে ফিরতে। আমি বাইরের যত জায়গায় তারাবি পড়েছি, অনেক দেশে তারাবি পড়েছি রমাদানে, ছোট বাচ্চারা পিছনে অনেক কিচির মিচির করে। হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয়, বাবা মারা ছেলে মেয়েদেরকে শান্ত করেন, কিছুক্ষণ শান্ত, 2 রাকাত পর আবার চিল্লাচিল্লি, আছে না নাই? তো ওরা যদি না চিল্লায়, ওরা যদি লাফালাফি না করে, লাফালাফি কি 80 বছরের মুরব্বী করবে? কথা কয় না। মুরব্বী লাফালাফি করলে এটা মানাবে? ছোট বাচ্চারা লাফালাফি করবে, একজন আরেকজনের কামড় দিবে, কাচের গ্লাস ভাঙবে, এটাই পৃথিবীর সৌন্দর্য। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী একবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন। সাহাবারা বললেন, নবী নামাজের পরে ধরলেন, অসুস্থ হয়ে গেলেন নাকি? অথবা কোরআনের আয়াত সেজদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি? আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নবী। বিশ্বনবী বললেন, না, অসুস্থ হই নাই, কোরআনের আয়াত নাজিল হয় নাই। আমি যখন সেজদায় লুটিয়ে পড়েছি, আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে। আমি যদি সেজদা থেকে মাথা উঠাই, হাসানের কষ্ট হয়ে যাবে, তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি। কি নবী ছিল, কি মায়া ছিল নাতিদের সাথে! হাসান হুসাইন, বিশ্বনবী, যে নবী হচ্ছে সব নবীদেরও সর্দার, ওই নবীরে ঘোড়া বানায়া, বিশ্বনবীর বাবরি চুল ছিল তো, ওই চুল ধরে এরকম ঘোড়া ঘোড়া খেলতো। বিশ্বনবীর কাঁধে বসে বিশ্বনবীর বাবরি চুল টেনে টেনে এটা আমার ঘোড়া। হাসান হুসাইনের গায়ের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী চুমা দেয় নাই। আর বলতেন, রাইহানাতাইনি ফিদ দুনিয়া, হাসান আর হুসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধি। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতীরা আপনারা যারা জান্নাতে যাবেন, আপনাদের সামনে 2টা পতাকা থাকবে, একটা থাকবে হাসানের হাতে আর একটা হুসাইনের হাতে। বিশ্বনবী মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ হাসান আর হুসাইন লাল 2টা জামা পরে কাতারের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করলেন। বিশ্বনবী খুতবা থামিয়ে দিলেন, মিম্বার থেকে নেমে হাসান হুসাইনকে 2 হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন, যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায়। হাসানকে ডান হাতে ধরে, হুসাইনকে বাঁ হাতে ধরে বাকি খুতবাটা বিশ্বনবী তখন শেষ করলেন। 500টা খুতবা দিয়েছেন। কয়টা? চিল্লায় বলেন কয়টা? আবার বিশ্বনবী জুমার খুতবা দিতে দাঁড়ালেন। এক সাহাবী এসে বসে বলল, বিশ্বনবী বললেন, কম, দাঁড়াও, 2 রাকাত পড়ছো? সাহাবী কেনা পড়ি নাই। বিশ্বনবী বললেন, এর কারাকাতেন, 2 রাকাত পড়ো। সাহাবী 2 রাকাত পড়া শুরু করলেন, বিশ্বনবী আবার খুতবা দেওয়া শুরু করলেন। খুতবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে বিশ্বনবী তাকে দাঁড়াতে বললেন, 2 রাকাত নামাজ পড়তে বললেন। তার মানে খতিব সাহেব মন গড়া শুধু খুতবা দিয়ে যায় না, ডানে বায়ে কোথায় কি হচ্ছে সবকিছু নজরে রেখে, কন্ট্রোলে রেখে, সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে জুমার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব। চিল্লা এখন ঠিক কিনা? এই কাজই করেছেন বিশ্বনবী 500টা খুতবায়। আবার বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, এক সাহাবী এসে বলেন, নবী, মদিনার মধ্যে পানি নাই,
অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয়। কিসের দোয়া? বিশ্বনবী জুমার খুতবা থামিয়ে দিলেন, খুতবা দিচ্ছিলেন, খুতবা থামিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা স্কিনা, আল্লাহুম্মা স্কিনা ইয়া গাউস আগিসনা, আল্লাহুম্মা স্কিনা গাইসান মুগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দা আজিলান গায়রা আজিল। আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন, আপনি রহমত করেন, বরকত দেন, আপনি মদিনার বুকে বৃষ্টি দেন, তাড়াতাড়ি দেন, দেরি করেন না। সুবহানাল্লাহ। বিশ্বনবী দোয়া করতে দেরি, মুহূর্তের মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি নাজিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল। আকাশে মেঘ দেয় কে? বৃষ্টি দেয় কে? আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। পড়েন পড়েন, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। সবকিছু দেয়ার মালিক কে? বৃষ্টি দেয় কে? মেঘ দেয় কে? বিশ্বনবীর দোয়ার বরকতে বৃষ্টি নামলো। শুক্রবার বৃষ্টি, শনিবার বৃষ্টি, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো। কারণ দোয়ার, বৃষ্টির দোয়া করছে, বৃষ্টি বন্ধ আর দোয়া তো করে না, চলতেছে। আল্লাহকে যে নবী চাইছেন দিতেছি, না করলে থামামু। সুবহানাল্লাহ কইবেন না? বৃষ্টি হইতে হইতে মদিনায় বন্যা, মরুভূমির দেশ, কি পরিমাণে হেভি রেইনফল হলে মরুতে বন্যা হয়। সুবহানাল্লাহ পড়বেন না? আবার বিশ্বনবী পরের জুমাবারে খুতবা দিচ্ছেন, ওই সাহাবী এসে হাজির, এসে বলে, ও নবী আর বৃষ্টির দরকার নাই। যে বৃষ্টির দোয়া করতে বলেছিল সে এসে বলে, আর কিসের দরকার নাই? চিল্লায় বলেন, কিসের দরকার নাই? ও নবী আর বৃষ্টির দরকার নাই, এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন। বিশ্বনবী আবার হাত তুলে বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন, তবে এই এলাকায় না, ডানে বায়ে সামনে পেছনে চারদিকে দেন। সাহাবীরা মসজিদ থেকে বেরোয় দেখে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি, এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায়, আর ডানে বায়ে সামনে পেছনে প্রচন্ড ঝড় ঝন্ডার বৃষ্টি। মদিনার আকাশে এক ফোঁটাও বৃষ্টি নেই। চিল্লা এখন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে বিশ্বনবীর খুতবার বরকত। 500টা খুতবা দিয়েছেন, এর জন্য খতিব সাহেবরা ভালো করে খুতবা দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ বললেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। জুমার আযান যখন হয়ে যায়, জুমার নামাজ পড়তে যাও, বেচা কেনা বন্ধ করে দাও। কার কথা? আল্লাহ। ক্লোজ দ্য শপ, শাট ডাউন দ্য শপ, ক্লোজ দ্য মার্কেট। মার্কেট বন্ধ, দোকানের শাটার নামাও, ক্যাশ বক্সে তালা ঝুলাও, ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকিরের দিকে ছোটবা। তিনি কে? অল্প 1-1.5 ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন, পরে যখন আবার দোকান খুলবেন, জুমার বরকতে ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে? এরপর আল্লাহ বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হয়ে যায়, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জুমার নামাজ যখন শেষ হয়ে যায়, জামাতের নামাজগুলো যখন শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর কাছ থেকে ফদল তালাশ করো, মানে রিজিক তালাশ করো। কার কথা? নামাজ শেষ মসজিদে থাকবেন, কই যাবেন? কথা কোন, জোরে কোন। নামাজের সময় ঢুকবেন কই? নামাজ শেষে যাইবেন কই? আবার বলেন, আজান হলে ঢুকবেন কই? আজান শেষ, নামাজ শেষ, যাবেন কই? কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, এটা হচ্ছে ইসলামের বিধান। মসজিদে গোল হয়ে বসে থাকার কোনো বিধান নাই। শুধু মুরব্বী যারা, কাজ নাই, ফ্যামিলিরে দেওয়ার কিছু নাই, অবসর সময় ও ঢেল সময় মসজিদে বসে তেলাওয়াত করেন, জিকির করেন, সমস্যা নাই। কিন্তু যুবক যারা, নামাজের পরে সমাজকে উপহার দিবা, রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়ার আছে, তোমার ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে, কর্মক্ষম কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে। বিধানটা কার? ওমর ফারুক মসজিদে নববীর ইমাম, জোহরের নামাজের ইমামতি করলেন, বের হয়ে আসলেন, দেখেন মসজিদের বারান্দায় ইয়ামান থেকে আসা কিছু লোক গুল হয়ে বসে বসে জিকির করে। কি করে? মনোযোগ নাই। কি করে? জিকির করে। উনি চলে গেলেন, আসরের সময় আবার ইমামতিতে আসলেন, আসরের সালাত পড়িয়ে চলে যাচ্ছেন, আবার দেখে গোল হয়ে জিকির করে ওই দল। মাগরিবের নামাজে ইমামতি করলেন, চলে যাওয়ার সময় দেখে সবাই যায়, এরা যায় না, গোল হয়ে বসে বসে জিকির করে আর তাসবি পড়ে। এবার ওমরে ফারুক বললেন, আসসালামু আলাইকুম। সবাই বলে, ওয়ালাইকুম আসসালাম। মান আনতুম, তোমরা কারা? কয়, নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি।
তো তাওয়াক্কুল করে যে বসে আছো, তোমাদের ফ্যামিলি নাই, ছেলে মেয়ে নাই, দায় দায়িত্ব নাই, সমাজকে উপহার দেওয়ার মতো কিছু নাই, আর তোমরা যে বসে আছো 3টা বেলা, খাইলা থেকে না? রোজা দাও। ইয়ামানি লোকগুলো বলে না, রোজা রাখি নাই, খাইছি। ওমর বলল, বড় আল্লাহর ওলি খানা করতে আইছে। আমাদের জিকির আর বুজুর্গি দেখে আশেপাশের লোকজন খানা দিয়া গেছে। ওমরে ফারুক বলে, তাহলে তো তোমরা মিথ্যাবাদী, তোমরা মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নও, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করনি, তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুনা বা'দুকুম বা'দা, একে অপরের উপর নির্ভরশীল। যারা খানা দিয়ে যায় এদের উপর তোমরা নির্ভরশীল। তোমরা জিকির করার তাকায় থাকো, বাটি আসে কোন দিক দিয়া, খাবারের প্লেট আসে কোন দিক দিয়া, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর উপর তাওয়াক্কুল এটা নয়। আনতুমুল মুতাওয়াক্কিলুন বা'দুকুম বা'দা, এখনই মসজিদ থেকে বের হয়ে যা। এরপরে কোনদিন নামাজের পর গোল হয়ে বসে থাকতে দেখলে পিটায় মসজিদ থেকে তাড়াবো। এটা হচ্ছে ইসলামের বিধান। চিল্লা এখন ঠিক কিনা? ফান্তাশিরু ফিল আরদ, নামাজের পরে কৃষক চলে যাবে মাঠে, ব্যবসায়ী চলে যাবে শপিং মলে, মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে, সেনা সদস্যরা ঢুকে যাবে ক্যান্টনমেন্টে। চিল্লা এখন ঠিক কিনা? যার যেখানে দায়িত্ব পালন করার জন্য ছুটো, মসজিদে বসে থাকা যাবে? কোন যুবক মানুষ, কর্মক্ষম মানুষ নামাজের পরে মসজিদে বসে বসে জিকির করা যাবে? নামাজই তো সবচেয়ে বড় জিকির, কামাই করা লাগবে না? মেয়ে কোথায় গেল, ছেলে কোথায় গেল, ফ্যামিলির খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? চিল্লায় বেড়া আছে না নাই? এরপর আল্লাহ বললেন, ওয়াইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। ও নবী, সাহাবারা কাফেলার পণ্য এসেছে মদিনায় শুনে আপনাদের জুমার মিম্বারের মধ্যে দাঁড় করিয়ে রেখে সবাই চলে যায়, এটা ঠিক করে নাই। আমার কাছে এমন রিজিক আছে যেটা কখনো ফুরাবে না, ঠিক কি না? এই আয়াতটা বুঝতে হলে 2 মিনিট খুব মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে ফেলা। কানগুলো খরগোশের মতো খাড়া হয়েছে? মনোযোগ আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে প্রথম যখন জুমার নামাজ পড়াতেন, তখন আগে জুমার 2 রাকাত পরে 2টা খুতবা দিতেন, ঈদের নামাজের মতো। ঈদের নামাজে আগে কি 2 রাকাত, পরে খুতবা। জুমার নামাজও ছিল এরকম, আগে 2 রাকাত নামাজ, পরে খুতবা। বিশ্বনবী আগে 2 রাকাত নামাজ পড়িয়ে খুতবা দিচ্ছেন, তখন মদিনায় দুর্ভিক্ষ, খাবার দাবার নাই। 1 মাস আগে দিহিয়াতুল কালবি আল আনসারী নামক এক সাহাবীকে দিয়ে বিশ্বনবী শাম দেশ থেকে কাফেলা পাঠিয়েছেন খাবারের দ্রব্যাদি আনার জন্য, পণ্য আনার জন্য। 1 মাস পরে তারা খাদ্যের পণ্য নিয়ে, মদিনাতে তখন দুর্ভিক্ষ, খাবারের দাম 2 গুণ 3 গুণ, খাবারের পণ্য নিয়ে কাফেলা ফিরে এসেছে জুমার টাইমে। তখন বিশ্বনবী জুমার 2 রাকাত নামাজ পড়িয়ে খুতবা দিচ্ছিলেন। কি করতেছিলেন? আর তখন নিয়ম ছিল, কোন শহরে কাফেলা ঢুকলে তারা তবলা বাজাতো, ঢোল বাজিয়ে দিত, ঢোলের আওয়াজ সবাই শুনে ওইখানে জড়ো হতো। যার যত পণ্য কিনা দরকার পণ্য কিনে নিয়ে চলে যেত। বিশ্বনবী জুমার নামাজের ইমামতি করে 2টা খুতবা যখন দিবেন, মিম্বারের মধ্যে দাঁড়িয়ে বিশ্বনবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। খুতবার মাঝখানে বিশ্বনবী তবলার আওয়াজ শুনতে পেলেন। কিসের আওয়াজ? বিশ্বনবী সহ সব সাহাবারা বুঝতে পেরেছে 1 মাস আগে দিহিয়াতুল কালবি শাম দেশে যে কাফেলা পাঠানো হয়েছে, ওই কাফেলা খাবারের পণ্য নিয়ে মদিনার মধ্যে ঢুকেছে। এখন মসজিদে কানাঘুষা। কিছু সাহাবী বলে, না না, বিশ্বনবীর খুতবা রেখে যাওয়া যাবে না। অনেকে বলে, আমরা না গেলে মুনাফিকেরা সব পণ্য কিনে ফেলবে, আমরা খাবো কি? কেউ কয় বসে থাকি, কেউ কয় লজাই। 2-4 জন ওঠা শুরু, সাথে সাথে ওনাদের পিছনে পিছনে বাকি সাহাবীরাও ওঠা শুরু। যেতে যেতে পেছন থেকে 1 কাতার, 2 কাতার, 3 কাতার, পুরো মসজিদে নববী খালি, মাত্র 12 জন সাহাবা ছাড়া। কয়জন? কথা কন। মাত্র 12 জন সাহাবা বিশ্বনবীর সামনে বসে আছেন। 4 খলিফা, জাবির ইবনে আব্দুল্লাহ, এরকম 12 জন সাহাবা বসে আছেন। সব সাহাবারা পণ্য কেনার জন্য চলে গেল। সাহাবারা ভাবলো, নামাজ আসল, নামাজ তো পড়েই ফেলছি, এখন খুতবা সমস্যা নাই। কিন্তু আল্লাহ এটা সহ্য করলেন না। বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিবে, আর সাহাবারা সেই খুতবায় বসে না থেকে কাফেলার পণ্য করণের জন্য দৌড়াবে। এটা সাহাবাদের জন্য শোভনীয় নয়। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য সাহাবাদেরকে ধমক দিয়ে, আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়া ইযা রাআউ তিজারাতান লাহওয়ান আও লাহওয়ানিন ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। ও নবী, আপনার সাহাবারা দুনিয়ার পণ্য সামগ্রী দেখে আপনাকে জুমার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে রেখে তারা চলে যায়। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। ও নবী, আপনি বলে দেন, আমার কাছে এত বিশাল ধনভাণ্ডার আছে, সবার যত চাহিদা, যত কামনা আছে সব যদি দিয়ে দেয়, আমার ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। সবচেয়ে বড় রিজিকদাতা কে? চিল্লায় বলেন কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে?
জুমার নামাজে আগে আগে যেতে রাজি আছেন? সময় মতো জুমার খুতবা শুনতে রাজি আছেন তো? খতিব সাহেবরা ঠিকঠাক মতো জুমার খুতবা দিবেন তো? জুমার দিনের কিছু সুন্নাত আছে, শুনবেন না দোয়া করে ফেলবো? এই সুন্নাতগুলো শুনে আমরা বিদায় নিব, চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া। সবাইকে খাইছে, হুজুরে দর্শে জায়গা মতো আসল জায়গায় ফজরের নামাজে ভেজাল আছে না নাই? রাজা মেহারে নাই, রাজা মেহারের মসজিদ সব প্যাক হয়ে যায়, মুসল্লি আর মুসল্লি। জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া? জামাতে। আফদালুস সালাওয়াত ইনদাল্লাহি সালাতুল ফজরি ফি ইয়াউমিল জুমআতি ফি জামাআ। বিশ্বনবী বললেন জুমার নামাজের 15টা সুন্নত মুখস্থ রাখতে হবে। 1 নম্বর সুন্নত ফজরের সালাত জামাতে পড়তে হবে। 2 নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন, একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ। এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন? আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না। ফজরের বাতাসটা স্নিগ্ধ, ফজরের সময় আল্লাহওয়ালাদের আনাগোনা, মুসল্লিদের আনাগোনা, ইসলামের পক্ষের শক্তির আনাগোনা। চিল্লায় বলেন ঠিক কিনা? মসজিদে নববীতে জুমার নামাজের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য ছিল এক। বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি? ফজরের নামাজের সময় মুসল্লি নাই, এক কাতার হয় না, আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায়ও জায়গা পায় না। কথা কন। তাহলে আগামীকাল ফজরের নামাজটা আমরা জামাতে পড়ব ইনশাল্লাহ। এত আসতে আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। মনে থাকবে? কালকে দেখবেন যে কি অবস্থা হয় ফজরের সময়। জুমার নামাজের মতো ভিড় হবে, আসা যাবে না? কথা কয় না। 2 নম্বর সুন্নাহ হচ্ছে আসিওয়াক, মেসওয়াক করা। মাতসারাতুন লিল ফাম মারদাতুন লির রাব। মেসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে, আল্লাহ খুশি হয়ে যায়। বিশ্বনবী বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করা আমি ফরজ করে দিতাম। মেসওয়াক ছিল বিশ্বনবীর জীবনের শেষ আমল। এই মেসওয়াক করে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আপনার নবী, আমার নবী, ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি? সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবী জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করতেন। বিশ্বনবী বলতেন নি'মা সিওয়াকি আয-যাইতুন ফাইন্নাহু সিওয়াকি ওয়া সিওয়াকুল আম্বিয়া মিন ক্বাবলি। জাইতুনের ডালের মেসওয়াক কতই না ভালো, কারণ এটা দিয়ে আমিও মেসওয়াক করি, আমার আগে সব নবীরাই জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে দুহুন, তেল মালিশ করবেন। বিশ্বনবী জাইতুনের তেল চুলে আর গায়ে দিতেন। বিশ্বনবী বলতেন ওয়াদাহিনু ফাইন্না ফিত তাদহিনি বারাকাত। তেল খাও, তেল দাও, তেল মালিশ করো, তেলের ভেতরে আল্লাহ বরকত ঢুকাইয়া দিছে। তেল দিবেন তো? তাত্তিব, জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত। লাগাবেন? লাগাতে রাজি আছেন? বিশ্বনবী বলতেন এই দুনিয়ার 3টা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয়। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। 1 হচ্ছে আন-নিসা, নারীদেরকে আমি পছন্দ করি। 2 হচ্ছে আত্তিব, সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি। বিশ্বনবীর কেউ সুগন্ধি হাদিয়া দিছে, বিশ্বনবী নেয় নাই, এরকম কোনো ঘটনা ঘটে নাই। আল্লাহু আকবার। কুররাতু আইনি ফিস সালাহ। নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে? আবার বিশ্বনবী বলতেন আরবাউন মিন সুনানিল মুরসালিন। 4টা সুন্নাত সব নবীদের সুন্নাত। 1 নম্বরে আল হায়া মানে লজ্জা। আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নাতে খাতনা, এটা সব নবীদের ছিল। আর সেওয়াক, সব নবীরা মেসওয়াক করেছেন। আত্তিব, সব নবীরা আতর লাগিয়েছেন। আর নিকাহ, সব নবীরা বিয়েও করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। 5 নম্বর সুন্নাহ হলো আল লিবাস আহসানা সিয়াব, সুন্দর জামা পরা। নট নেসেসারি যে নতুন জামা হতে হবে, পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পরলে একটা সৌন্দর্য আছে না নাই? ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন। পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে? পৃথিবী সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদি। আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের ছিটেফোঁটা দেখতে চান। আপনি যদি ধনী হন দামি জামা পরবেন, সুন্দর জামা পরবেন। অনেকে আছে অনেক ধনী, কিটুসের মতো সিরা জামা পরে, আছে না নাই? আপনি ধনী মানুষ, আপনি সিরা জামা পরছেন কেন? আপনার যে সম্পদ আছে এটার বহিঃপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে। আপনাকে যে আল্লাহ কি নাজ নেয়ামত দিয়েছে, অহংকার ছাড়া স্বাভাবিক বহিঃপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে। কোন সুবহানাল্লাহ। এরপরে 6 নাম্বার হলো ইকসারুস সালাহ আলান নবী, বিশ্বনবীর উপর বেশি বেশি দুরূদ পড়া।
বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন, এই দিন আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কেননা তোমরা যে আমার উপরে দুরূদ পড়ো, আমি মরে যাওয়ার পরে এই দুরূদগুলো কে পাঠিয়েছে তার নাম, তার বাবার নাম সহ ফেরেশতারা আমার কবরে দিয়ে আসে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুনা মা'রুদাতুন আলাইক, আপনি মরে যাওয়ার পরে আমাদের দুরূদ কেমন করে আপনি দেখবেন? ওয়াকাদ আরিমতা, আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন। বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, নবীদের লাশকে খেয়ে ফেলা, নবীদের লাশকে পচিয়ে ফেলা সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। নবীদের লাশ পচে না, নবীদের লাশ গলে না। যারাই বিশ্বনবীর উপর দুরূদ পড়বেন, আপনার নাম সহ, আপনার বাবার নাম সহ, মালাইকাতুস সাইয়াহিন, একদল ফেরেশতা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে। কারা বিশ্বনবীর উপর দুরূদ পড়েছে, এই দুরূদ নিয়ে, এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবী বলতেন, জুমার দিনে সূরাতুল কাহাফ পড়বা, কাহাফ পড়া সুন্নাহ। সূরাতুল কাহাফ পড়তে রাজি আছেন? 18 নম্বর সূরা, কোরআনের একেবারে মাঝখানের সূরা। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই আয়াত দিয়ে শুরু হয়েছে, শেষ করা হয়েছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি। আর মাঝখানে আছে ওয়ালিয়াতালাত্তাফ। হাফেজ সাহেবরা উত্তর দাও, মাঝখানে আছে কি? কথা কোন? ওয়ালিয়াতালাত্তাফ একটা শব্দ আছে সূরা কাহাফের মাঝখানে। কোরআনের সব জায়গায় এক ফন্টে আয়াতগুলো লেখা, কিন্তু ওয়ালিয়াতালাত্তাফ মোটা করে লেখা আছে না? দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটের উপরে বসা, পেছনে চাচাতো ভাই ফদল ইবনে আব্বাস। ইয়ামুন নাহারে এক নারী আসলেন, সুন্দরী নারী, রূপবতী, অসাধারণ সুন্দরী নারী। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা প্রশ্ন আছে। এই নারী এতই সুন্দরী ছিল, ফদল ইবনে আব্বাস বারবার নারীর দিকে তাকাতে লাগলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফদল চেহারাটা ঘুরাও, এরকম বলে ফদলের চেহারা ঘুরাই দিলেন। ফদল আবার তাকালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফদল চেহারাটা ঘুরাও। উনি আবার তাকালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ফদল চেহারাটা ঘুরাও। দেখেন, নারীকে একবারে বলতেছেন, এই মেয়ে তুমি সুন্দরী নারী, দেখো না ছেলেরা তোমার দিকে তাকিয়ে আছে, চেহারাটা ঢাকো। বলছেন একবারও? কথা বলেন না কেন? বলেন নাই, বরং ফদল ইবনে আব্বাসকে চেহারা ঘুরাতে বলেছেন। তার মানে সব দায় দায়িত্ব নারীদের উপর বর্তায় না, পুরুষদেরকে নিজের দায়িত্ব নিতে শিখতে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরও দায়িত্ব আছে না নাই? তো এই হাদিসগুলোর আলোকে ইমাম আল আদম উনি মত পোষণ করেছেন যে ফেস খোলা রাখা যাবে। আমার মত না, তার মানে এটাও একটা মত আছে, ওনাদেরও দলিল আছে। আমার মত হচ্ছে যে শুধু চোখ খোলা রাখতে হবে, বাকি সব ঢেকে রাখতে হবে। তারপরেও ওনারা আমাকে এই মতের দিকে নিতে চাচ্ছে। আমি তো আসলে দুইটা মত শুধু প্রকাশ করেছি। এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় নারীদেরকে অনেক জায়গায় যেতে হয়, চিকিৎসার জন্য বেরোতে হয়, শিক্ষকতা করতে হয়। আপনি শুধু আপনার মাদ্রাসার গর্তের ভেতরটারেই গোটা দুনিয়া ভাববেন না। পেন্টাগনে আমাদের মুসলিম নারীরা চাকরি করে, আমেরিকার মিলিটারি ফোর্সে আমার মুসলিম বোনেরা চাকরি করে, ইংল্যান্ডে, এখানে তো অনেক ইংল্যান্ডের ভাইয়েরা আছে, ওনারা জানবেন, ইংল্যান্ডের পুলিশ সেকশনে আমার মুসলিম বোনেরা চাকরি করে। নানা কারণে ওনাদের পক্ষে ফেস ঢেকে রাখা সম্ভব হয় না, ফলে ওনারা এই মতের আলোকে রুখসাতের উপর আমল করার সুযোগ পায়, ঠিক কিনা? তার মানে এটাও একটা মত আছে, এটাও একটা মত আছে, ওনারা রুখসাতের উপর আমল করে। বাট আমার মত হচ্ছে না, আজিমতটা উত্তম, এটা শ্রেষ্ঠ পর্দা, কারণ চেহারায় যদি দেখে ফেলে সবই দেখে ফেলে। তো আমার মত এইটা, তারপরও আমাকে এই মতের প্রবক্তা বানাতে চায়, এরকম আসে না নাই? বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ি কখনো ভালো ফল বয়ে নিয়ে আসেন, আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করো। কারো ব্যাপারে সমালোচনা করলেও যেন আমরা ইনসাফের সাথে সমালোচনা করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, আমাদেরকে সব সময় হকের পক্ষে থাকার তৌফিক দান করো। Virus TV 24. Enjoy by listening to the Holy Quran. এটা হচ্ছে পরিবার। আলোচনার বিষয় কি? সবাই বলতে হবে আলোচনার বিষয়। আমাদের পরিবার আছে না? পরিবার হচ্ছে শান্তির নীড়। যার পরিবার নাই সে নীড়হারা পাখির মতো, ঠিক কিনা? এর সেবা করার কেউ নাই, এর খোঁজ খবর নেয়ার কেউ নাই, একে ভালোবাসার কেউ নাই। পরিবারের ভেতরে আছে ভালোবাসাবাসী, পরিচর্যা, অসুস্থ হলে সেবা শুশ্রূষা, যত্ন আত্মি। আমরা একটা প্রশান্তির জায়গা খুঁজে পাই পরিবারের ভেতরে, ঠিক কিনা? এজন্য আমি যদি জান্নাতে যাই, আমি চাই আমার পরিবারের সবাইকে নিয়ে যাব, ঠিক কিনা? নাকি আপনারা একা একা জান্নাতে যাবেন? একা একা জান্নাতে যেতে চান কারা কারা? দেখি হাত তোলেন। হ্যাঁ, ওই যে হাত তুলছে, একা একা যাইতে আয়।
বালাদা একা একা যাওয়া যাবে না, আমরা সবাই মিলে যাবো ইনশাআল্লাহ। পড়েন। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রেখে বললেন, ও বিশ্বাসীরা শোনো শোনো, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের পরিবার বর্গকেও ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যেই জাহান্নামের রক্ষী ফেরেশতারা খুব নির্দয়, খুব নির্মম, এদের চেহারায় হাসি নাই। রব্বুল আলামিন তাদেরকে যা আদেশ করে তারা তাই পালন করে। ওই ফেরেশতারা আল্লাহর কোনো আদেশের অবাধ্য হয় না। ওই জাহান্নামকে ভয় করো, আর জাহান্নাম থেকে নিজেও বাঁচো, নিজের পরিবারকেও বাঁচাও। নিজেও বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাতে হবে। নিজেও জান্নাতে যেতে চাই, আব্বা আম্মা স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই, ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন বিশ্বনবীকে আদেশ করলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ও নবী, আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে সালাতের আদেশ করেন এবং নিজেও সালাত পালনে সচেষ্ট হন। একা একা সালাত পালন করলে হবে না, আপনার পরিবারের সবাইকে আপনি মুসল্লি বানান। নিজেও সালাত পড়েন, সন্তানদেরকেও সালাত কায়েমকারী বানান। আপনি একা একা নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়েন, এরকম আছে না নাই? বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়েন, আছে না নাই? ভাই নামাজ পড়ে, বোন নামাজ পড়েন, আছে না নাই? আচ্ছা, আমি জান্নাতে থাকবো, আমার মা থাকলে জাহান্নামে, এটা ভালো লাগবে? আমি থাকবো জান্নাতে, আমার আব্বা জাহান্নামে, ভালো লাগবে কার কার? আমি থাকবো জান্নাতে, আমার ছেলে মেয়েগুলো জাহান্নামে। আমি জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবো, আমার স্ত্রী থাকবে জাহান্নামের আগুনে, এটা আমাদের ভালো লাগবে? এজন্য মুমিন পরিবারের সবাই আমরা জান্নাতে যেতে চাই। আমিও যাব, মা বাবাও যাবে, আমার স্ত্রী সন্তানরাও যাবে। এজন্য রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, নবী নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আপনার পরিবার বর্গকেও জাহান্নামের আগুন থেকে বাঁচান। নিজেও বাঁচেন, পরিবারকেও বাঁচান। এজন্য মুসল্লি ভাইরা সাবধান, একা মুসল্লি হয় না। ইসলাম পালনকারীরা সাবধান, একা ইসলাম পালনকারী হবেন না। ফ্যামিলির সবাইরে মুসল্লি বানাইতে হবে, সবাই মিলে ইসলাম পালন করতে হবে, সবাই মিলে ঘরটার একটা জান্নাতের টুকরা বানাতে হবে, ঠিক কিনা? মুমিন জীবনে পরিবারের গুরুত্ব অনেক বেশি। ফ্যামিলি হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান। এক একটা পরিবার এক একটা কি প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন। গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয়, আমার পরিবারে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই? কথা কি বুঝতেছেন? বাংলাদেশে ইসলাম পালন নিষিদ্ধ করে দেওয়া হলো, মসজিদে যাওয়া নিষিদ্ধ করে দেওয়া হলো, তাফসির মাহফিল নিষিদ্ধ করে দেওয়া হলো, জুমার খুতবা নিষিদ্ধ করা হলো, ইসলামের সব অনুশাসন পালনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হলো। কিন্তু আমার পরিবারের ভেতরে ইসলাম পালনের সুযোগ আছে না নাই? আমার বেডরুমের ভিতরে কেউ নিষিদ্ধ করতে পারবে কিছু? কথা বলেন। এজন্য গোটা বিশ্বেও যদি ইসলাম পালন নিষিদ্ধ হয়, আমার পরিবারে ইসলাম পালনের সুযোগ আছে না নাই? এজন্য পরিবার অনেক গুরুত্বপূর্ণ। মুমিন পরিবার এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। আর মুমিন পরিবারে ভালোবাসার ভিত্তি হচ্ছে ঈমান। মুমিন না হলে মুমিন পরিবারের সদস্য হওয়া যায় না। নূহ আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ এই মহা প্লাবনে আপনি আমার ছেলেকে মারবেন না। ইন্নাহু মিন ইবনি, নিশ্চয়ই এই ছেলেটা সে আমার সন্তান, আমার ঔরসজাত। আল্লাহ বললেন, না নূহ, তুমি ভুল বলেছো, সে তোমার সন্তান নয়। ঔরসজাত হলেই সন্তান হয় না, ঈমান আনার আগে চিল্লায় বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের এই মহাপ্লাবন নূহ আলাইহিস সালামের সন্তান কানাআনকে রক্ষা করতে পারে নাই। এজন্য মুমিন পরিবারের ভালোবাসার ভিত্তি হচ্ছে ঈমান। আওয়াজ করে বলতে হবে, বিশ্বাসীদের পরিবারের ভালোবাসার ভিত্তি কি? আরো জোরে বলেন, ভিত্তি কি? ঈমান। এজন্য আমাদের পরিবারগুলো আমাদের জন্য রহমত, আমাদের পরিবারগুলো আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মার্সি, ব্লেসিংস এন্ড বাউন্টিজ। এই পরিবারের বন্ধন যেন কখনো নষ্ট না হয়, আমরা যেন পারিবারিক সম্প্রীতি ভালোবাসা কখনো নষ্ট না করি। এখন ওয়েস্টের ধাক্কায়, পাশ্চাত্যের কালচারের ধাক্কায় আমাদের পরিবারগুলো নষ্ট হতে শুরু করেছে, ঠিক কিনা? আপনি খেয়াল করে দেখবেন, পাশ্চাত্যে এখন পরিবারগুলোর খুব মারাত্মক অবস্থা, ভঙ্গুর পারিবারিক ব্যবস্থা। এদের পরিবার টেকে না, এরা তো বিয়েই করে না। এরা বিয়ের চেয়ে বেশি পছন্দ করে লিভ টুগেদার। আসরা নাই, বিয়ে করে না, লিভ টুগেদার পছন্দ করে, ফ্রি সেক্স, অবাধ যৌনাচার, হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা, ছেলেতে ছেলেতে বিয়ে।
মেয়ে বিয়ে বিয়ে যাক দু একটা হয়, এগুলো 6 মাস 1 বছরের বেশি টিকে না। ডিভোর্সের সংখ্যা বেশি, ভ্রূণপাত সন্তান হত্যা করার সংখ্যা বেশি, সুইসাইডের সংখ্যাও বেশি, ঠিক কিনা? রাইফেল একটা নিয়ে বের হয়ে রাস্তায় 4-5 জনকে শুট করে নিজের মাথায় নিজে গুলি করে নিজেও মরে যায়। কেন যে এগুলা করছে সে নিজেও জানে না। এরকম বিকৃত মস্তিষ্কের লোক পাশ্চাত্যে আসলে নাই, কারণ এদের পরিবার নাই। কারো বাবা আছে মা নাই, কারো মা আছে বাবা নাই। এজন্য পরিবারগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নে'মা, অনেক বড় রহমত, অনেক বড় বরকত। এজন্য ইসলাম পরিবার গঠন করতে বলেছে, ইসলাম পরিবারকে সংরক্ষণ করতে বলেছে, ইসলাম এই ফ্যামিলি ইনস্টিটিউশনকে আরো শক্তিশালী করতে বলেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআনে পরিবার নিয়ে অনেক কথা, ফ্যামিলি ম্যাটার্স নিয়ে কোরআনে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন, সূরাতুত তালাক, অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স। শুধু ফ্যামিলি রিলেটেড কথা এই সূরাতুত তালাকে। আবার একটা পরিবার আল্লাহ তাআলার কাছে এতটাই প্রিয় ছিল, ওই পরিবারের নামে আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়ে দিয়েছেন, সূরাতু আলে ইমরান। ইমরানের পরিবারের নামে সূরা। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আমাদের পরিবারগুলো অনেক গুরুত্বপূর্ণ। আমরা বুঝি না, আমরা পরিবারের সম্প্রীতি ভালোবাসাকে অটুট রাখার ব্যাপারে সচেতন থাকি না, কিন্তু ইসলাম এই পরিবার সংরক্ষণে অনেক গুরুত্ব দিয়েছে। আমাদের পরিবারগুলো সুখী হোক, সমৃদ্ধ হোক, শান্তিময় হোক, আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন না, চাই কি চাই না? এজন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার। সুখী পরিবারের ফর্মুলা আজকে আপনাদেরকে শোনাবো, কি করে পরিবারকে সুখে রাখতে হয়, শান্তিতে রাখতে হয়। কোরআনের আলোকে শুনতে চান? শুনতে চান সবাই? কষ্ট হচ্ছে না তো? নাকি স্লোগান দিতে চান? স্লোগান চান কারা কারা দেখি? স্লোগান দাও তো একজন আওয়াজ করে। You sang that the word was right after she has it. You seem great. Nice. Or you that you what? And the 2005 put him I thought like others. And I thought I had such mother. It's the good. I'll get out of my one I found out. Middle. মাশাআল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ স্লোগানগুলোকে তুমি কবুল করো। স্লোগান হয়ে গেছে, খুশি? সবাই খুশি? জি হয়, ঠিক আছে। এবার আলোচনায় যাই। সুখী পরিবারের ফর্মুলা কোন পরিবার? আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। সুখী পরিবারের ফর্মুলা কোরআন সুন্নাহর আলোকে আজকে আমরা এটা জেনে যাব, কি করলে আমাদের ফ্যামিলিগুলো সুখী হবে, সমৃদ্ধ হবে। কোরআন থেকে আমরা যদি প্রেসক্রিপশন নেই, তাহলে কোরআন বলে আমাদের ফ্যামিলিগুলোকে সুখী আর শান্তিময় করতে হলে আমাদের ফ্যামিলির ভেতরে একে অপরকে সালাম দেওয়ার প্রচলন বাড়াইতে হবে। কি দিবেন? আওয়াজ করে বলেন, কি দিবেন? فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَى أَنفُسِكُمْ تَحِيَّةً مِنْ عِندِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةً। রব্বুল আলামিন বলেন, যখন তোমরা তোমাদের ঘরে ঢুকবা, ঢুকে এই পরিবার বর্গকে একে অপরকে সালাম দাও, এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি, এটা বরকতময়, এটা পবিত্র। সুবহানাল্লাহ পড়েন। ইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। ঘরে ঢুকেই সালাম দাও। সালাম মানে শান্তি। সালাম দেই না, এজন্য ঘরে শান্তিও নাই,
ঠিক কিনা? আজকে যে সালাম দেওয়া যাবে না, বাসায় যে ভাবির আগে সালাম দিবেন, পারবেন না? ভাবি আগে দিতে হবে? কে আগে দিবে শুনি? আপনি আগে? তুমি বিয়ে করছো নি? হ্যাঁ, They got the third dear. আগে আগে সালাম দিবেন। রাজি আছেন? ঘরে ঢুকেই সালাম। বাবা দিবে ছেলেকে সালাম, ছেলে দিবে বাবাকে সালাম। স্বামী দিবে স্ত্রীকে সালাম, স্ত্রী দিবে স্বামীকে সালাম, ভাই দিবে বোনকে সালাম, বোন দিবে ভাইকে সালাম। সালাম মানে শান্তি, সালাম নাই এজন্য ঘরেও শান্তি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, তোমার ঘরে যখন তুমি ঢুকবা, ফাইদা দাখালতুম বুয়ুতা ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা নিজেদেরকে সালাম দাও। তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি। মুবারাকাতান তাইয়্যিবা, এই সালামের মধ্যে আছে বরকত, এটা পবিত্র। এজন্য ঘরে যদি আমরা সালামের প্রচার প্রসার বাড়াই, আমাদের ঘরগুলোরে শান্তিময় করবে কে? এটা হচ্ছে নিজেদের ঘর। নিজেদের ঘরে ঢুকলাম, সালাম দিলাম। অন্যের ঘরে তো আর সালাম টালাম লাগবে না, না? অন্যের ঘরেও লাগবে। সে আদেশ কোরআনের ভেতরে আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রেখে বললেন, ও ঈমানদার, ও বিশ্বাসীরা, অন্যের ঘরে যখন তোমরা প্রবেশ করবা, খবরদার প্রবেশ করার আগে অনুমতি নিয়ে নাও। অনুমতি নেওয়ার পাশাপাশি ঘরে ঢোকার আগে সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়ে। তাহলে নিজের ঘরে ঢুকি আর অন্যের ঘরে ঢুকি, ঢুকে কি দিব? আওয়াজ করে বলতে হবে, কি দিব? সালাম। আমি আপনাদেরকে সালাম দেই, উত্তর দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা আমাকে সালাম দেন, আমি উত্তর দিব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পারা যাবে? নাকি বলবেন আমি বউরে কেন দিন, উনি না আমার আগে দিবে? আমি জামাই, আমি স্বামী, আমি হাজবেন্ড। আচ্ছা, হাজবেন্ডের কি বলেন সিলেটি ভাষায়? স্বামীরে জামাই পেটাইনি। জামাই তো জামাই আগে দিবে না বউ আগে দিবে? হ্যাঁ বলেন, আমি আগে দিব। কে আগে দিবে? আমি। আগে আগে সালাম দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ মুসলিমের বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা, আওয়ালা আদুল্লিকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আল্লাহর হাবিব বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা ফর্মুলা শিখাইয়া দিব না, এই ফর্মুলা যখন তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়িয়ে দিবে কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে শিখাইয়া দেন। কোন সেই ফর্মুলা, যেই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে? আল্লাহর হাবিব বললেন, আফশুস সালাম বাইনাকুম, নিজেরা নিজেদের মধ্যে সালামের প্রচার করো, প্রসার করো। দেখা হলে একে অপরকে তোমরা বেশি বেশি সালাম দাও। আফশুস সালাম বাইনাকুম, নিজেরা নিজেদের মধ্যে সালাম দাও। সালাম নাই ফলে ভালোবাসা নাই, সালাম নাই ফলে আমার ঘরের শান্তি নাই। তাহলে ঘরের শান্তি আনার এক নম্বর ফর্মুলা হচ্ছে সালাম। চিল্লায় বলতে হবে সোজানগরের ভাইরা, এক নম্বর ফর্মুলার নাম কি? সালাম। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানালেন, বানানোর পরে আল্লাহ বলেন না আদম সিজদা করো, আদম কোরআন তেলাওয়াত করো, আদম জিকির করো, আদম তাসবিহ পড়ো, না। আল্লাহ প্রথম যে আদেশটা দিয়েছেন সেটা হচ্ছে সাল্লিম, আদম সালাম দাও। আদম কি দাও? সালাম দাও। আল বাদিউ বিসালামি বারিউম মিনাল কিবর, আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার উঠিয়ে নেয় কে? আমাদের অন্তরে অহংকার আছে না নাই? যাদের অন্তরে বেশি বেশি অহংকার, তার আমরা বেশি বেশি সালাম দিব। আমাদের হৃদয়টাকে অহংকার মুক্ত করে দিবে কে? সেই বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানাত লাহু 60 যিরাআন, রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন। আবার আমরাও যারা জান্নাতের ভেতরে ঢুকবো, আমাদেরকেও সেদিন 60 হাত লম্বা করে বানিয়ে দিবেন কে? কয় হাত লম্বা হয়ে ঢুকবে জান্নাতে? 60 হাত। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানালেন, বানিয়ে আল্লাহ তাআলা প্রথম যে আদেশটা করলেন সেটা হচ্ছে সাল্লিম, আদম সালাম দাও। কি দাও? সাল্লিম আলা উলাইকান নাফার, এই ফেরেশতাদের এই দলটাকে সালাম দাও। কারণ ইবলিস অহংকারের কারণে সে হয়েছে জাহান্নামী। আল্লাহ চেয়েছেন আমার আদম যেন অহংকারী না হয়, এজন্য আগে আগে সালাম দেওয়া শিখাই দিলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকারকে আল্লাহ মুক্ত করে দেয়, এজন্য আগে সালাম দিবেন। মুরব্বীরা বসে থাকবেন না যে বাচ্চাটা আমার আগে দিবে,
অনেক মুরব্বীরা এরকম করে যে আমি দেবো কেন, আমি তো মুরব্বী, ছোটরা আমারে দিবে, এরকম আছে না নাই? না, আপনি দেন না। আপনি কয়েকদিন দিতে দিতে লজ্জায় পড়ে বাচ্চাটাও আপনার সালাম দিতে শুরু করবে, ঠিক কিনা? আপনি আপনার স্ত্রীকে কয়েকদিন দিয়ে দেখেন না, কয়েকদিন দিয়ে দেখেন, দেখবেন কয়েকদিন পরে আপনার স্ত্রীও আপনাকে সালাম দিতে শুরু করবে, ঠিক কিনা? এজন্য ফ্যামিলিতে সুখ শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে সালাম। প্রথম মাধ্যম কি? সালাম দিন আর সালামতে থাকুন। সালাম দিন আর কিসে থাকুন? সালামতে থাকুন। জান্নাতে যখন জান্নাতীরা যাবে, জান্নাতীদেরকে বারবার সালাম দেওয়া, প্রতিটা গেটেই ফেরেশতারা সালাম দিবে, চিল্লায় পড়ে আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও জান্নাতীরা আসেন, বসেন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য সালাম। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। জান্নাতের অভিবাদন পদ্ধতির নাম হচ্ছে সালাম। জান্নাতীরাও একে অপরকে সালাম দিবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতে ঢুকলেই সালাম, জান্নাতে বসলেই সালাম, জান্নাতে একে অপরের সাথে দেখা হলেই সালাম। তাই যারা ঘরের ভিতরে জান্নাতি আমেজ উপভোগ করতে চান তারা একে অপরকে সালাম দিবেন। রাজি আছেন? সালাম দিন আর সালামতে থাকুন। ঘরে যারা জান্নাতি সুখ অনুভব করতে চান তারা সালাম দিবেন। তাহলে আজকে থেকে ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি ফিরিয়ে আনার প্রথম ফর্মুলা আমরা জানলাম সালাম। চিল্লায় বলেন, প্রথম ফর্মুলা কি? মনে থাকবে না বলে যাবেন? বাসায় যে আজকে সালাম দেওয়া যাবে? সবাই পারবেন? মাশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট শেষ। ঘরে শান্তি রাখার, রহমত রাখার 2 নম্বর পদ্ধতি হচ্ছে ঘরে ছবি টাঙিয়ে রাখবেন না। ছবি না, বিয়ের ছবি টাঙিয়ে রাখবেন না। মৃত আব্বা আম্মার ছবি বাধাই করে টাঙিয়ে রাখবেন না। নেতা নেত্রীর ছবিও টাঙিয়ে রাখা যাবে না, এটা নিষেধ। রহমতের ফেরেশতারা আসে না, ঘরে ঢুকে না। ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল ওয়া সূরা। যে ঘরে মূর্তি আছে আর ছবি টাঙিয়ে রাখে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো ঘরে যে রহমত নাই, শান্তি নাই, আপনি রহমতের ফেরেশতা ঢুকার ব্যবস্থাই তো রাখেন নাই। এত রহমত নিয়ে আসতে চায় কিন্তু ঢুকতে পারেন না, ওই যে ছবি টাঙিয়ে রাখছেন। এই জন্য সুজানগরের ভাইয়েরা, আমাদের সুজানগরে যদি কারো ঘরে বিয়ের ছবি, আব্বা আম্মার ছবি, ফ্যামিলি গ্রুপ ছবি বা নেতা নেত্রীর ছবি থাকে, আজকে খুলে ফেলা যাবে না? খুলে ফেলা যাবে মুসলমান? খুলে ফেলবেন। হ্যাঁ, আপনি ফ্যামিলি গ্রুপ ছবি রাখতে পারেন। আব্বা আম্মা ভাই বোন সবাই মিলে একটা গ্রুপ ছবি তুললে স্মৃতির জন্য রাখা যায়। এটা অ্যালবাম বন্দি করে রাখবেন। মাঝে মাঝে দেখবেন, দেখলে মৃত্যুর কথা স্মরণ হয়। আয় রে, 10 বছর আগের ছবিটা দেখলে কি কুচকুচে কালো দাড়ি ছিল আমার, এখন সাদা হয়ে গেছে, ঠিক কিনা? তখন বুঝবেন যে মৃত্যুর দিকে আমি এগিয়ে যাচ্ছি। এই দুনিয়াটা ক্ষণিকের, একটা থোকা, একটা মরিচিকা, একটা লোভ আর লালসার পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি। থোকা, আসল জীবন কবরের জীবন। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শ্রুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শ্রুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা? পুরাতন ছবির অ্যালবামগুলো খুললে মৃত্যুর কথা স্মরণ হয়। আহা, দাদা পাশে বসা ছিল, আজকে দাদা নাই। নানারা নিয়ে একটা ছবি তুলে অ্যালবামে রাখছিলাম, আজকে নানা নাই। বাবার সাথে ছবি ছিল, আজ বাবা নাই। মৃত্যুর কথা স্মরণ আছে না নাই? প্রয়োজনে আব্বা আম্মার সাথে বা নিজেদের ফ্যামিলি গ্রুপ পিকচার তুলতে পারবেন, এটা অ্যালবাম বন্দি করে রাখেন, কিন্তু টাঙিয়ে রাখা যাবে? রাখবেন আপনারা? আর রাখবেন না। অনেকে কুকুরের শো পিস কিনে, কুকুরের, বিড়ালের, কুমিরের শো পিস কিনে শো কেসে সাজিয়ে রাখে, আছে না নাই? সুজানগরে বোধহয় এগুলো নাই, তাই না? হ্যাঁ,
সুজানগর এগুলো আছে না, এগুলো আপনি রাখতে পারবেন না, এগুলো রাখবেন না। ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফিহি তামাসিল ওয়া সূরা, যেই ঘরে ছবি টাঙিয়ে রাখা হয়, মূর্তি সাজিয়ে রাখা হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ঘরে কঠিন কালেও প্রবেশ করে না। তবে ছোট্ট মেয়েদেরকে পুতুল কিনে দেয়া যায়। কাদেরকে? কথা বলেন। ছোট্ট মেয়েদেরকে দেখবেন ওরা পুতুলকে বাচ্চার মতো আদর করে, এটার দুধ খাওয়ায়, এটার জন্য রান্না করে, গোসল করায়, আছে না নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল নিয়ে খেলা করতেন। নারীদের, ছোট্ট মেয়েদের জন্য এটা জায়েজ রাখা হয়েছে এই কারণে, কারণ কিছুদিন পরেই তারা মা হতে চলেছে, ঠিক কিনা? কেমন করে বাচ্চা কাচ্চা লালন পালন করবে, কেমন করে আমাদের আগামী প্রজন্মকে তারা গড়ে তুলবে, ওইটার একটা প্রশিক্ষণ খেলার মাধ্যমেই ছোটবেলায় যেন তাদের হয়ে যাবে। এজন্য ছোট্ট মেয়েদের জন্য পুতুল দিয়ে খেলাকে শরিয়ত জায়েজ রেখেছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। কত সুন্দর আমাদের ইসলাম, চেক এন্ড ব্যালেন্স, চেক এন্ড ব্যালেন্স। কিন্তু ছবি টাঙিয়ে রাখা যাবে না, কুকুরের শোপিস, কুমিরের শোপিস শোকেসে সাজিয়ে রাখা যাবে, শান্তি আসবে না ঘরে, জাহান্নামের টুকরা হয়ে যাবে ঘর। ঘরের ভেতরে গিটার রাখা যাবে না, গিটার চিনেন? হারমোনিয়াম রাখা যাবে না, ঢোল তবলা, বাজারে ঢোল বাজারে বাঁশি, আছে না নাই? ঢোল রাখতে পারবেন না। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে? বংশী রাখা যাবে না, বংশী মানে বাঁশি। এই বাঁশি, ঢোল, তবলা, হারমোনিয়াম, গিটার এগুলো যদি ঘরে থাকে রহমতের ফেরেশতা ঢুকে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিউকাসসিরাল মাযামির, ঢোল, বাদ্য, হারমোনিয়াম, তবলা এগুলোকে ভেঙে মাটির সাথে চুরিয়ে দেওয়ার জন্য আমি বিশ্বনবী আগমন করেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বললেন, ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল ওয়া সূরা। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। আল্লাহর রহমতের ফেরেশতারা ওই সমস্ত ঘরে কশিন কালেও প্রবেশ করে না যেই ঘরে ছবি টাঙানো আছে আর আছে মূর্তি। কথা বুঝতে পেরেছেন? তাহলে এগুলো রাখা যাবে না। হিন্দি সিরিয়াল দেখা যাবে না, ঠিক কিনা? এমন ফ্যামিলি আছে বাবা ছেলে একসাথে বসে হিন্দি সিরিয়াল দেখে, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানোর ডান্স দেখে, আসলে নাই? সিরিয়ালের জন্য পাগল এদেশের মেয়েরা। আলহামদুলিল্লাহ এদের মধ্যে এখন পরিবর্তন হইতেছে, এরা এখন ওয়াজ দেখা শুরু করতেছে, ঠিক কিনা? তার মানে এই তাফসির মাহফিলগুলোর সফলতা আছে না নেই? আছে, আল্লাহর মেহেরবানি। অনেক বোনরা বলে, হুজুর আগে সিরিয়াল দেখতাম এখন ওয়াজ দেখি। আলহামদুলিল্লাহ করবেন না? হিন্দি সিরিয়াল দেখবেন না, অশ্লীল নাটক দেখবেন না। টেলিভিশনে হিন্দি সিরিয়াল, হিন্দি সিনেমা, অশ্লীল নাটক দেখলে রহমতের ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করে। তাহলে কি দেখবেন? টিভিতে কি দেখবেন বলেন? হ্যাঁ, ফিতা দেখতে হয়, ওয়াজ দেখতে হয়নি। আচ্ছা, টিভিতে আপনারা ইসলামিক প্রোগ্রামগুলো দেখবেন। রমাদানে অনেক ইসলামিক প্রোগ্রাম করে টেলিভিশন চ্যানেলগুলো, এগুলো দেখবেন। সৌদি আরবের সরাসরি লাইভ প্রোগ্রাম এগুলো দেখবেন। জিওগ্রাফিক্যাল চ্যানেল আছে, দেখবেন। অ্যানিমেলস কিংডম দেখবেন। আফ্রিকার জঙ্গলে কত ধরনের প্রাণী পাওয়া যায়, সাগরের অতল গহ্বরে কি ধরনের মাছ আল্লাহ সৃষ্টি করে রেখেছে, সি ওয়ার্ল্ড আমরা জানি না। সাগরের অতল গহ্বরের রাজ্য কেমন, অ্যানিমেলস কিংডম আর জিওগ্রাফিক্যাল চ্যানেল এগুলো দেখবেন। টক শো দেখতে পারেন, নিউজ দেখতে পারেন। এমন প্রোগ্রামগুলো দেখেন যেগুলো শিক্ষণীয়, নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সহায়তা করে, এমন প্রোগ্রামগুলো দেখবেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এর বাইরে হিন্দি সিরিয়াল, নাচানাচি, রূপবানে নাচে কোমর দুলায়া, আছে না নাই? ফেরেশতারা বলবে তোগরে পিটামু আমরা জুলায়া, এগুলো দেখা যাবে, তাহলেই শান্তি আসবে। তাহলে সালামের পরে 2 নাম্বার যে ফর্মুলা জানলাম, ছবি টাঙিয়ে রাখা যায় না, ঘরে মূর্তি, কুকুরের মূর্তি, শোপিস রাখা যায় না, হিন্দি সিরিয়াল, অশ্লীল নাটক, গান বাজনা এগুলো ঘরে দেখা যাবে না। এগুলো দেখলে আল্লাহর রহমত ঘরের ভেতরে প্রবেশ করবে না। মনে থাকবে সবার? সমাজে পরিবর্তন আসতে শুরু করেছে। আগে শ্রমিক ফেডারেশনের এরা যাত্রাপালা করতো, তাই না? নাচানাচি, দুনিয়া কে মজা লেলো, রূপবানে নাচে তোমার দুলাইয়া, না? উনিও জানে রূপবানে নাচে কোমর দুলাইয়া, ফেরেশতারা বলবে তোগরে পিডামো আমরা জুলাইয়া। মায়ের আসরে নাই, প্রশ্ন করা হবে। কবরে যেতে না যেতেই প্রশ্ন করা হবে। মরতে আমাদেরকে হবেই। আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, পৃথিবীর সব স্বাদকে পানসা করে দেয়, ওই বিষয়টাকে বেশি বেশি স্মরণ করো। বিষ্ণুনবী বলেছেন সব স্বাদকে পানসা করে দেয় কি?
মরণ, ঠিক কিনা? দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ড্যাথ, and the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ, মরতে হবেই, কিন্তু সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে দ্য টাইম অফ ডেথ, কখন মরবো, কোথায় মরবো এটা জানি না, তাই না? আমরা যে মরবো এটা সবাই জানেন না? কথা বলেন, সবাই জানে, কিন্তু কখন মরবো জানেন? কিভাবে মরবো জানেন? কখন যে মৃত্যুর সময়টা চলে আসবে আমরা কেউ জানি না। এবং একটা মানুষের জীবনের সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে এই মৃত্যু। আর এই এক্সপেরিয়েন্স, এই অভিজ্ঞতার কথা কাউকে শেয়ার করে যাওয়া যায় না। কেমন লেগেছিল তার বলে যাওয়ার আগেই তাকে উড়াল দিতে হয়, ঠিক কিনা? এজন্য পরিবর্তন আসতে শুরু করেছে। বাজার শ্রমিক ফেডারেশনের ভাইরা আজকের এই চমৎকার প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছে, আমি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ তাদেরকে জানাই। কোম্পানিগঞ্জ হাই স্কুল প্রাঙ্গণ, আলহামদুলিল্লাহ। আজকে সভাপতি জনাব হাজী মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব, চেয়ারম্যান 15 নং নবীপুর। সহসভাপতি হচ্ছে জনাব হাজী মোহাম্মদ জয়দুল হোসেন ভুইয়া সাহেব, আপনি, মাশাআল্লাহ। তারপর প্রধান অতিথি হচ্ছে জনাব আলহাজ মোহাম্মদ ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেব, আল্লাহ কবুল করুক। যারা আসছে, যারা আসবে, আল্লাহ সবাইকে কবুল করুক। মাইকের আওয়াজ যে বোনেরা শুনছে, আল্লাহ তাদেরকেও কবুল করুক। সম্মানিত ভাইরা, আমি আপনাদের খেদমতে আল কোরআন আল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই পড়েন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুখস্থ আছে না সবার? পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরাতুল আম্বিয়ার ছোট্ট একটা আয়াত, যে সূরাটা আল্লাহ তাআলা নবীদের জন্য ডেডিকেট করেছেন। এখানে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আই হ্যাভ সেন্ট টু ইউ as a mercy, as a rahmah, as a barakah, as a blessings for the whole world, for the entire world. ও নবী, আপনি গোটা বিশ্বের জন্য রহমত, শুধু মানব গোষ্ঠীর জন্য না, শুধু দানব গোষ্ঠীর জন্য না, জিনদের জন্য না, প্রাণীকুলদের জন্য না, শুধু ফেরেশতাদের জন্য না, গোটা বিশ্বের জন্য বিশ্বনবীকে রহমত বানিয়ে পাঠিয়েছে কে? সবার জন্য রহমত। খোশ মেজাজের মানুষ ছিলেন, নরম দিলের মানুষ ছিলেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ বললেন, ও নবী, আপনার হৃদয়টা বড় নরম, সফট হার্টেড মানুষ আপনি, কোমল হৃদয়ের মানুষ আপনি, খুশ মেজাজের মানুষ। বিশ্বনবী এত খুশ মেজাজের মানুষ ছিলেন, বিশ্বনবী যেখানেই যেতেন ওখানে মানুষের ভিড় হয়ে যেত। যেখানেই যেতেন পিছু পিছু লোকজন ছুটতো, কারণ খুশ মেজাজের তো, সফট হার্টেড, হৃদয়টা কোমল। ওনার সাথে কথাই বলতে মনে চায়, টাইম পাস করতে মনে চায়। আল্লাহু আকবার। বাচ্চাদের জন্য রহমত। ছোট বাচ্চারা বিশ্বনবীর সামনে যদি কখনো চলে আসতো, বিশ্বনবী ওনার কোমল হাতটা বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিতে। এমন কোন বাচ্চা বিশ্বনবীর সামনে দিয়ে ক্রস করতে পারতো না যে বাচ্চার মাথায় বিশ্বনবী হাত বুলাতেন না। নাতিদেরকে অনেক আদর করতেন। হাসান আর হুসাইন রাইহানাতাইন, বিশ্বনবীর সুগন্ধি। হাসান বিশ্বনবীর কোলে উঠলে সাইয়েদনা হুসাইন কোলে ওঠার জন্য কান্না করতেন, আবার হুসাইন কোলে উঠলে হাসান কান্না করতেন। আবার সাইয়েদনা হাসান বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে বিশ্বনবীর পিঠের উপরে বসে বিশ্বনবীর চুল ধরে টেনে টেনে খেলা করতে। বিশ্বনবী ঘোড়া, আর ঘোড়ার বাদশা হচ্ছে হাসান। সুবহানাল্লাহ পড়বেন না? কি খুনসুটি, কি সম্পর্ক! স্ত্রীদের সাথে ভালো আচরণ, কম্প্যানিয়ন্স যারা আছে সাথীদের সাথে ভালো আচরণ, সবার সাথে ভালো আচরণ, সবার জন্য রহমত। এজন্য আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। ও নবী, আপনি সবার জন্য রহমত, আপনি সবার জন্য কল্যাণ। আপনার মধ্যে রহমতের বাড়িধারা এত বেশি, আপনি হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায়, আপনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায়। আবার আপনি আঙ্গুল তুললে চাঁদ 2 ভাগ হয়ে যায়, জমিন থেকে পা তুললে আপনি আকাশে মেরাজে চলে যান। কি স্ট্যাটাস! কুড ইউ ইমাজিন কি স্ট্যাটাস আল্লাহ ওনাকে দিয়েছে? উনি হ্যাঁ বললে এটা হালাল, কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা ওনার কাছ থেকে জেনেছে। উনি যদি বলে ইয়েস,
করতে পারবেন আপনারা, হালাল, কোটি কোটি মানুষের জন্য পারমিসিবল, লিগাল। উনি যদি বলেন নো, আমাদের সবার জন্য এটা হারাম, কোটি কোটি মানুষ আর করতে পারবো না, ফুল তুলেছেন, চা 2 ভাগ হয়েছে, পা তুলেছেন, মেরাজে চলে গিয়েছে, আল্লাহু আকবার। তার মানে এমন নবী যে নবীর হা এবং না এগুলো শরীয়তের দলিল, ঠিক কিনা? এ নবী এমন নবী, এ নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না, এ নবীরে বাদ দিলে হাদিস বোঝা যায় না, এ নবীরে বাদ দিলে নামাজ বোঝা যায় না, ঠিক কিনা? কারণ কেমন করে নামাজ পড়তে হবে এই নবী আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমনি সালাত পড়ি তেমনি পড়ো। বিশ্বনবী যেমন শিখিয়েছেন তার বাইরে অন্য কোন নিয়মে সালাত পড়লে হবে নাকি? কথা বলেন। ফজরের সালাত 2 রাকাত, আপনি যদি পড়েন 3 রাকাত, কবুল হবে নাকি? 4 রাকাত পড়লে, 6 রাকাত, 12 রাকাত এরকম পড়লে মায়ের আছে না নাই? কবুল হবে না। অনেক বেশি করেছেন, সময়ও দিয়েছেন বেশি, কবুল হবে না। কেননা বিশ্বনবী যেভাবে শিখিয়েছে ওইভাবে পড়েন নাই তো, ঠিক কিনা? আবার বিশ্বনবী যেমন রোজা রেখেছেন তেমন রাখতে হবে। কেমন করে রোজা রাখতে হয় বিশ্বনবী শেখালেন। ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবেন। আপনি সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত রেখে আসরের পর ইফতারি করলে হবে নাকি? কথা বলেন। কারণ বিশ্বনবীর পদ্ধতিতে হয় নাই। আবার এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, কেননা এই নবী কেমন করে হজ করতে হয় আমাদেরকে শিখিয়েছেন। বিশ্বনবী ওনার পুরো জীবনে 4টা উমরা করেছেন, একটা মাত্র হজ করেছেন। আর বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে তোমরা শিখে নাও। হজের সিস্টেম কি আমার থেকে শিখে নাও। মাত্র একবার হজ করেছেন, তাতেই হজের সব আহকামগুলো আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ কাচের মতো, স্ফটিক কাচের মতো, স্বচ্ছ পানির মতো, এত সুন্দর তিনি বর্ণনা দিয়েছেন। এই বর্ণনার উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে কাবার প্রান্তরে জমা হয়, ঠিক কিনা? মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা, গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র। আপনি যখন মসজিদুল হারামে যাবেন, মসজিদে নববীতে যাবেন, দেখবেন আজান হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষ কাবার দিকে ছুটে, ঠিক কিনা? আজান হওয়ার সাথে সাথে শারে আল হিজরা দিয়ে, জারওয়াল দিয়ে, গাজ্জা দিয়ে, আজিয়াদ রোড দিয়ে পঙ্গপালের মতো মানুষগুলো কাবা কেন্দ্রিক হতে শুরু করে। কারণ কাবা হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট, গ্যাদারিং পয়েন্ট, এটা মিলন কেন্দ্র। এই কাবাকে কেন্দ্র করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা বসে, চিল্লায় বলেন ঠিক কিনা? কেমন করে হজ পালন করবেন বিশ্বনবী শেখালেন। কারণ বিশ্বনবীরে বাদ দিলে হজ বোঝা যায় না। তার মানে বুঝলাম উনি হ্যাঁ বললে হালাল, না বললে হারাম। উনারে বাদ তো কোরআন বাদ, উনি বাদ তো হাদিস বাদ। কথা বলেন। উনি বাদ তো নামাজ বাদ, উনি বাদ তো রোজা বাদ, উনি বাদ তো হজ বাদ। এজন্য ওনারে বাদ দিলে কোরআন বোঝা যায় না, নামাজ বোঝা যায় না, ওনারে বাদ দিলে হজ বোঝা যায় না। তাই ওনার সাথে যারা বেয়াদবি করবে ওদেরকেও এমনি এমনি ছেড়ে দেয়া যায় না। বিশ্বনবীর সাথে যদি বেয়াদবি করে এটা অনেক বড় ধরনের বেয়াদবি, এটা রাষ্ট্রীয় আইন করে ওকে শাস্তি দিতে হবে, ঠিক কিনা? বিশ্বনবীর বিরুদ্ধে যদি ব্লগে কিছু লিখে, কেউ ব্লগ লিখে, বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে যদি কেউ কটু কথা বলে, বাজে মন্তব্য করে, বিশ্বনবীর ব্যাপারে যদি শাহবাগের চত্বর থেকে, প্রজন্ম চত্বর থেকে কোনো কথা বলে, ওই বেয়াদব গুলারে ফাঁসির রশিতে ঝুলানোর দরকার আছে না নাই? ভেরি সেন্সিটিভ ইস্যু। বিশ্বনবীর সম্মান গোটা উম্মার সম্মান। কারণ বিশ্বনবী বাদ তো পুরো ইসলাম বাদ। এজন্য আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওর সাথে আমাদের কোনো কথা নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? এই সেন্সিটিভ ইস্যুতে আমরা সবাই এক। এখানে জামাত ইসলাম নাই, হেফাজতে ইসলাম নাই, তাবলীগ নাই, আলিয়া নাই, কওমি নাই। বিশ্বনবীর সাথে বেয়াদবি করলে ওগুলোকে রাষ্ট্রীয়ভাবে ফাঁসি দেওয়ার দরকার, শাস্তি দেওয়ার দরকার আছে না নাই? সবাই একমত। এই বেয়াদবগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? এই বেয়াদবগুলো যদি নবীর ব্যাপারে আর কিছু বলে সবাই মাঠে নামতে রাজি আছেন তো? এদের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ হাত নিয়ে ময়দানে থাকতে রাজি আছো তো মুসলমান? যারা কারা রাজি হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ তুমি কবুল করো। বিশ্বনবীর ভালোবাসা যেন আমরা অন্তরে রাখতে পারি, তুমি তৌফিক দাও।
বিশ্বনবীর অনুসরণ এবং ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহকে যে পাইতে চায় হাজরাতের অনুসরণে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। হাজরাতের অনুসরণে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন, নবী আপনাকে আমি গোটা বিশ্বের মানুষের জন্য রহমত করে পাঠালাম, আবার আপনার চরিত্রটা গোটা বিশ্বের মানুষের জন্য আমি মডেল করে দিলাম। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, চমৎকার একটা চরিত্রের উপরে আমি আপনাকে প্রতিষ্ঠিত রেখেছি। And verily you are on a very good standard of character. ও নবী, আপনার চরিত্রটা বড় সুন্দর। আপনার চরিত্রের মতো গোটা বিশ্বের কারো চরিত্র হতে পারে? পা থেকে মাথা পর্যন্ত বিশ্বনবীর চরিত্রে একটা কালো দাগ বসানোর মতো ক্ষমতা কারো আছে নাকি? কারণ বিশ্বনবীর চরিত্র হলো কোরআনের চরিত্র। মা আয়েশাকে বলা হলো, মা আমাদের পেয়ারা নবীর চরিত্র কেমন ছিল আমাদেরকে বলে শোনান। মা আয়েশা বললেন, ও সাহাবীরা, বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র। কানা খুলুকুহু আল কোরআন। বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র। পুরো কোরআনে 30 পারাতে থিওরিটিক্যালি যা বলে শোনানো হয়েছে, বিশ্বনবীর জীবনীতে চরিত্রে প্র্যাকটিক্যালি ওই সব কিছু করে দেখানো হয়েছে। পুরো কোরআনে 30 পারাতে থিওরিটিক্যালি যা বলা, বিশ্বনবীর চরিত্রে প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো। সুবহানাল্লাহ বাণীতে যে বলেন। আবার বিশ্বনবীর আরেক স্ত্রী উম্মে সালামা বলতেন, ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহি আলাল আরদি কাআন্নাল কুরআনা ইয়ামশি আলাই। যখন বিশ্বনবী রাস্তার উপর দিয়ে হেঁটে যেত, মনে হয় কোরআন শরীফটা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যায়। কোরআনুল কারীম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে যে এটা বিশ্বনবী নয়, এটা জীবন্ত কোরআন। পড়েন আল্লাহু আকবার। এজন্য এই নবীকে আল্লাহ এমন স্ট্যাটাস দিয়েছেন, পৃথিবীর কোন নবীকে তেমন স্ট্যাটাস দিয়েছে নাকি? এই নবীকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছে, গোটা বিশ্বের কাউকে এমন মর্যাদা দিয়েছে নাকি? এমন কিছু গুণাবলী, ক্যারেক্টারিস্টিক্স আল্লাহ বিশ্ব নবীকে দিয়েছে, পৃথিবীর কোন নবীকে সেগুলো দেয় নাই। সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি তো সবাই। কি দিয়েছেন, কি স্পেশাল এক্সট্রা স্ট্যাটাস আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দিয়েছেন আমরা শুনি। এক নাম্বার স্ট্যাটাস হলো সাহিবু শাক্কিস সাদর। বিশ্ব নবীর সিনা চাক হয়েছে, পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই। সুবহানাল্লাহ। 2 বার হয়েছে এটা বিশ্ব নবীর জীবনে। হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল, আবার মেরাজের রাতে হয়েছিল। উম্মে হানির ঘর থেকে চলে সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীকে হাতিমে কাবায় শুইয়ে দিলেন। এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন, বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন, জামজামের পানি দিয়ে ধৌত করলেন, আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঠুকিয়ে দিলেন। দিস ইজ কল্ড শাক্কে সাদার। উর্দু ফার্সিতে বলে সিনা চাক, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না, গলা থেকে নাভি পর্যন্ত কাটা, সেলাই করে দিলে আবার বাঁচে। এটা বিশ্বনবীর সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে। পড়েন আল্লাহু আকবার। যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে, উদম গায়ে দেখেছে, তারা বর্ণনা করেছে 2টা কাপড় মাঝখান দিয়ে সেলাই করলে যেমনি দাগ দেখা যায়, আমরা বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত এরকম সেলাইয়ের দাগ দেখতে পেয়েছি। শাক্কুস সাদর, স্পেশাল স্ট্যাটাস অফ দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু। আর কোন নবীকে আল্লাহ এটা দেয় নাই। খুশি না বেজার? আমি স্রষ্টার বিপক্ষে আর তোমাদের ইমাম স্রষ্টার পক্ষে, দেখি কে জিতে যায়। এই ডিবেট দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে ইরাকের কুফা নগরীতে, হাজার হাজার মানুষ এসেছে। ওই নাস্তিকও এসেছে যে আল্লাহকে বিশ্বাস করে না, স্রষ্টাকে বিশ্বাস করে, সবাই এসেছে। আসে নাই শুধু ইমাম আবু হানিফা। নাস্তিক কয় তগো ইমাম ডরাইছে, কি বলে তোদের ইমাম ভয় পেয়েছে। উনি এসেছেন 1.5-2 ঘন্টা দেরি করে। 1.5 ঘন্টা দেরি করে যখন উনি আসলেন, নাস্তিক বলে আপনার সাথে কোনো কথা নাই, আপনার তো সময়ের জ্ঞানই নাই, আপনার সাথে কিসের আলাপ? ইমাম আবু হানিফা বললেন আইন দিয়ে ওযর, আমার ওযর আছে। কি ওযর? তিনি বললেন আমি যখন ঘর থেকে বেরোই আমার বাড়ির সামনে বিশাল এক নদী পড়ে যায়, আর এই নদী পেরোতে আমার নৌকা ব্যবহার করতে হয়। আজকে এসে দেখি নৌকাও নাই, মাঝিও নাই, কিচ্ছু নাই, কিভাবে পার হবো? হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় গাছ, গাছটা হঠাৎ
এমনি এমনি দুই টুকরা হয়ে গেল। গাছ থেকে বিশাল কাঠের তক্তা বের হয়ে গেল, তক্তাগুলো অটোমেটিক্যালি জোড়া লেগে নৌকা হয়ে গেল। এই নৌকা মাঝি ছাড়া সা করে আমার সামনে চলে এলো। আমি নৌকায় বিসমিল্লাহ বলে বসে পড়লাম। হঠাৎ নৌকা আমারে টান দিয়ে ওপারে নিয়ে এলো। তারপর আমি আপনার এই ময়দানে ছুটে এসেছি। এই যে গাছ কাটা, তক্তা হওয়া, নৌকা হওয়া, মাঝি ছাড়া চলা, এই প্রসেসিং হতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আসিফ জিদ্দার, আমি দুঃখিত। নাস্তিক নেতা বলে তোকে ইমাম গাঞ্জা খাইছে, ঠিক আছে? তোদের ইমাম মজনুন জুন্না আলাই, মাথার তার সিরা নিয়ে যা। ইমাম আবু হানিফা বললেন, ময়দানে আমারে গালি দিলেন কেন? পাগল বললেন কেন? তার সিরা বলে ডাকলেন কেন? মজনুন শব্দ ব্যবহার করলেন কেন? মার্জিত ভাষা ব্যবহার করতে শিখেন। নাস্তিক বলে, কেমন কথা আপনি বলেন? শিক্ষিত মানুষ, দার্শনিক মানুষ, জ্ঞানী মানুষ, ইমাম মানুষ, কোন মানুষ ছাড়া, করাত ছাড়া বিশাল বড় বড় গাছ কাটা যায় নাকি? মিস্ত্রি ছাড়া তক্তা বানানো যায় নাকি? মিস্ত্রি ছাড়া তক্তা জোড়া লাগে এমনি এমনি নৌকা হয় নাকি? মাছি ছাড়া পানিতে নৌকা চলে নাকি? ইমাম আবু হানিফা বললেন, নাও ইউর অন দ্য রাইট ট্র্যাক। এই তো লাইনে আসছে না, এই লাইনে আনার জন্য তো এত গল্প, লাইনে আনার জন্য তো এত স্টোরি আমি মেক করলাম। আপনার কথা থেকেই যদি ধরি, করাত ছাড়া গাছ কাটা যায় না, এমনি এমনি তক্তা হয় না, এমনি এমনি নৌকা হয় না, মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে না, তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো? জমিন কেমন করে এমনি এমনি হলো? দ্বীপ্রহরের জলজলে সূর্যটা কেমন করে কিরণ দিল এমনি এমনি? আল্লাহু আকবার! কেমন করে নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি হলো? কেমন করে দিন শেষে রাত্রি আসে, রাত্রি শেষে দিন আসে? ওইটা যদি এমনি এমনি না হয়, মহাবিশ্বের এই সুন্দর বসুন্ধরার সব কিছু কেমন করে এমনি এমনি হয়? নাস্তিক কয়, হায় হায়, আসলে তো আমি একটা উল্লুকা পাটা, আসলেই তো আমি হাদারাম, এইভাবে তো ভেবে দেখি নাই। আসলে তো এগুলো এমনি এমনি হয় না। Someone is controlling everything in the world. একজন মহা শক্তিধর, মহা এমডি আছে, এমডি ম্যানেজিং ডাইরেক্টর, মহা ব্যবস্থাপক, সব ব্যবস্থাপকদের বড় ব্যবস্থাপক। চিৎকার করে বলেন, তিনি কে? বিশাল এক ব্যবস্থাপক আছে, তিনি সব কন্ট্রোল করেছেন। এতদিন পর্যন্ত আমি বুঝতে পারি নাই, আমারে মাফ করিয়ে দেন আর পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাইয়েদনা ইমাম আবু হানিফার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করেছে, সুবহানাল্লাহ পড়েন। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। এই জ্যোতি যার হৃদয়ে একবার টাচ করে, তার জন্য জান্নাতকে খুলে দেয় কে? এজন্য এই সূরা পড়লে নাস্তিকরা নাস্তিক থাকবে না। নাস্তিকদের জন্য এখানে আল্লাহ মেডিসিন দিয়েছেন, কিছু ডোজ দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এই সূরা থেকে আমরা কিছু সময় কথা শুনবো। শুনতে রাজি আছেন তো? সূরার নাম চিল্লায় বলেন, কি নাম? মুলক। মুলক মানে কি? মুলক মানে রাজত্ব, মুলক মানে ক্ষমতা, মুলক মানে পাওয়ার, মুলক মানে কিংডম, মুলক মানে সভরেন্টি। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়ে ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহামহিম সে সত্তা, সুমহান সে সত্তা, বিয়াদিহিল মুলকু, যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? চিৎকার করে বলতে হবে, কার হাতে? নাকি আমাদের হাতে? না সরকারের হাতে, পুলিশের হাতে, র্যাবের হাতে, মাশরাফির হাতে, হিরো আলমের হাতে? ক্ষমতা কার হাতে? ক্ষমতা শুধুমাত্র একজনের হাতে। চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহর হাতে ক্ষমতা, আর তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস, সেন্টার অফ দ্য অল পাওয়ার্স। সব ক্ষমতার উৎস কে? নাকি জনগণ? আমরা কিন্তু এটাই শিখি, এদেশে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে শেখানো হয়, এটা রাষ্ট্রীয় কুফরি। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস কে? উনি ক্ষমতার উৎস, তিনি ক্ষমতাসীন, মহা ক্ষমতাধর, তার ক্ষমতার সাথে কারো তুলনা হয় না। আমাদের কি ক্ষমতা আছে? কথা বলেন। বল্লা পোকার কেমন খেয়েছেন? হ্যাঁ, মৌমাছি কামড়াইছে, মৌমাছি কামড়াইলে সিলাসিলি শুরু করে, তো কি ক্ষমতা আছে আপনার? বল্লা কামড় মেয়েরা দেয়, ওটা ধরে মার মইতেও পারি না। কুত্তায় কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতে পারি না। কথা বলেন।
আমরা নাকি ক্ষমতার মালিক। পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, দৌড়। মজা করে বলছি এতই ভাবে, আসলে যদি ফাঁস করে আসতো সব দৌড়। স্লোগান দেওয়ার বেলায় লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, আমার ভাই তোমার ভাই, কাপায় ফেলাম নামায় ফেলাম, কথা বলেন। আর যদি পেছন থেকে কেউ আওয়াজ করে বলে সাপ, দৌড়। আপনারা কি দৌড় দিবেন? আমরা এদিক দিয়ে দৌড় দিবেন। কথা কর চাচা আপন প্রাণ জীবন বাঁচানোর জন্য ভয়ে পাগল। সাপ লাগবে না, বাবা ভেঙছিলেন মাইতার দিয়ে নাই বোধ হয়, আছে আছে। কি করে? খালি লাফায়। 10টা বাবা ব্যাং যদি ছেড়ে দেওয়া হয় স্টেজে 2টা আর বাকি 8টা এদিকে, বাবা ব্যাং আর কি লাভ দিবে? এর চেয়ে লাফালাফি শুরু করবো আমরা, কথা বলেন। আর আমরা দাবি করি আমরা ক্ষমতার উৎস। কোনো ক্ষমতা নাই। একবার ডায়রিয়া হলে 3বার টয়লেটে গেলে আর চেহারার দিকে তাকানো যায় না। কারে মাফ করে দে, আই মরে যাই হোক, আই হাইতার ন আছে না নাই? তো পারবেন না কেন? আপনি না ক্ষমতার উৎস, আপনি না ক্ষমতার উৎস। আরে আপনার তো কোনোই ক্ষমতা নাই। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল থেকে দুর্বল করে তৈরি করেছে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। চিল্লায় বলেন ক্ষমতা কার হাতে? যুবকদের গায়ের রক্ত গরম, তারা চাইলে অনেক কিছু করতে পারে। চিল্লায় এখন ঠিক কিনা? তোমরা যারা যুবক এসেছো, তোমাদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, প্রাণ শক্তি। তোমরা চাইলে বাতাসের গতিকে পাল্টে দিতে পারো, সাগরের স্রোতকে উল্টে দিতে পারো। তোমরাই করতে পারো আগামীর ডিজিটাল বাংলাদেশ। চিল্লায় বলেন ঠিক কিনা? ইদানিংকালে একটা সময় ছিল যুবকরা যাত্রাপালা, গানের কনসার্ট এগুলোর আয়োজন করত। এখন তার বিপরীতে যুবকরাই তাফসির মাহফিলের আয়োজন করে। এটা প্রমাণ করে এই দেশ থেকে ইসলামের আওয়াজকে বন্ধ করে দেওয়া যাবে না, এটা অসম্ভব। এটা আমি প্রায় বলি ইসলাম হচ্ছে চারা গাছের মতো। ইসলামের শত্রুরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায়, কিন্তু ওরা জানে না ইসলাম হচ্ছে চারা বীজের মতো। এটা মাটিতে গেড়ে দিলে কি হয়? শাখা প্রশাখা সহ উপরের দিকে উঠে। এটার আওয়াজকে স্তব্ধ করে দেয়া যাবে? বিশ্বনবীর সময় থেকে আজ পর্যন্ত কেউ বন্ধ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। চিল্লায় এখন ঠিক কিনা? এটার ধর্মটাই এরকম। ইসলামের শত্রুরা চায় ওদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে নিভিয়ে দিবে। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত, আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, ইসলামের বিজয়কে আমি চিরকালের জন্য অটুট রাখবো। চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী এখন ইসলামের জয়গান, ইসলামের জয়। ইউরোপ আমেরিকাতে মুসলমানদের সংখ্যা বাড়তেছে দিন দিন। ধারণা করা হচ্ছে 2070 সালের ব্যবধানে ইউরোপ এবং আমেরিকাতে মুসলমানরা হয়ে যাবে সংখ্যাগরিষ্ঠ। 2100 সালের ব্যবধানে ইউরোপ আমেরিকায় খ্রিস্টান খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। আমার এক বন্ধু থাকে আমেরিকার বাফেলো সিটিতে। ও বলল, আমরা যে মসজিদে নামাজ পড়ি, আগে এই মসজিদটা ছিল চার্চ বুঝেন তো, গির্জা, খ্রিস্টানদের আবাদতগাহ। সে বললে আমেরিকার বিভিন্ন জায়গার চার্চগুলো ওরা বিক্রি করতে শুরু করেছে, আর এই গির্জাগুলো কিনে আমরা মসজিদ বানাতে শুরু করেছি। হাজার হাজার মসজিদ ইউরোপ আমেরিকাতে, আপনি অবাক হবেন। এজন্য যেই ধর্মের বাণীকে আল্লাহ নিজেই সমুন্নত করার ওয়াদা দিয়েছেন, সেই ধর্মকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? এজন্য প্রত্যেক সালাতের পরে আমরা বলি, অ্যানাউন্স করি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি। সবাই চিৎকার করে বলেন, অবিল ইসলামি, হে আল্লাহ তোমাকে রব হিসেবে পেয়ে আমরা খুশি, আর ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। এজন্য ইসলামের পক্ষে থাকলেই লাভ। যারা ইসলামের পক্ষে থাকবে তাদের লাভ না লস? যারা ইসলামের বিপরীতে যাবে তাদের দিন দুনিয়া আখিরাত সবটাকে বরবাদ করে দিবে কে? নারীদের পেটটা হচ্ছে খনি। চিল্লায় বলেন তো, নারীদের পেটটা কি? গ্যাসের খনি, তেলের খনি, স্বর্ণের খনির মতো নারীদের পেটও খনি। তো এই নারীদেরকে যদি ইসলামের সাথে অ্যাটাচমেন্টটা বাড়ানো যায়, কোরআন সুন্নাহর আলোকে তাদেরকে কথা শোনানো যায়, এই পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বেরোবে, বড় বড় মুফাসসিরে কোরআন বেরোবে। এই পেট থেকে ফজলুল হক আমিনের মতো মুফতি বেরোবে, আহমদ শফির মতো আলেমে দিন বেরোবে।
আল্লামা সাইদির মতো মুফাসসির কোরআন বেরোবে। নারীদের পেটটা হচ্ছে খনি। এই নারীদেরকে যত্ন নিলে এদের পেট থেকে বেরোবে আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, হাফিজে কোরআন, দেশপ্রেমিক আল্লাহওয়ালা লোক। আর যদি নারীদেরকে কোরআন সুন্নাহর লোকে যত্ন না নেই, তাদেরকে যদি আমরা জি বাংলা দেখতে দিই, কথা বলেন, খুলনায় তো জি বাংলা চলে না, স্টার জলসা, কিরণমালা, এগুলো যদি আমরা দেখতে দেই, তাহলে এই একই নারীর পেট থেকে বড় বড় ডাকাত বেরোবে, টেন্ডারবাজ, চাঁদাবাজ বেরোবে, দুর্নীতিবাজ বেরোবে, দেশের টাকা 10-এর টাকা মেরে যারা বিদেশে পাচার করে দিবে এরকম ডন বেরোবে। এজন্য নারীদেরকে ইসলাম শেখানো খুব জরুরি। বিষ্ণু বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই খালি চোখে তোমরা পৃথিবীতে যা দেখো সব সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য নারীদেরকে যেন আমরা ইসলাম শিখাই, নারীদেরকে যেন আমরা কোরআন শিখাই। বিশ্বনবী বলতেন, খবরদার নারীদেরকে গালি দিও না, আমি বিশ্বনবী নারীদের পিতা। আল্লাহ কোনো ছেলে সন্তান আমার বাঁচায় রাখে নাই। 4 জন কন্যা সন্তান বেঁচে ছিল বিশ্বনবীর, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে সন্তানের পিতা হতে পারলেন না। যারা আসলো আল্লাহ নিয়ে গেলেন, রাখতে দিলেন না, থাকতে দিলেন না। আব্দুল্লাহ, কাসেম, ইব্রাহিম, 3টা ছেলে ছিল, 3টাকে ছোটবেলা উঠিয়ে নিলেন কে? কন্যা সন্তানরা বেঁচে ছিল, ফাতিমা, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী সবচেয়ে বেশি ভালোবাসতেন। বলতেন, ফাতিমা তো বিদআম মিন্নি, ফাতিমা আমার কলিজার টুকরা। যে ফাতিমারে কষ্ট দেয় সে আমারই কষ্ট দেয়, যে ফাতিমাকে আনন্দ দেয় সে আমি বিশ্বনবীকে আনন্দ দেয়। বিশ্বনবী কোনো সফরে বেরোলে সব শেষে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করে বেরোতেন। আবার লম্বা সফর শেষ করে ঘরে এসে সবার আগে ফাতিমার সাথে দেখা করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? আবার বিশ্বনবী বলেছেন, যাদের প্রথম কন্যা সন্তান মেয়ে তাদের ঘরটা বরকতময়। প্রথম সন্তান কন্যা আছে কার কার? দেখি হাত তোলেন তো। আপনাদের দলে আমি আছি ইনশাআল্লাহ। আপনারা আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আপনার 3 মেয়ে? হ্যাঁ, 3 ডটার্স। জামাল উদ্দিন ভাই, উনিও আকিদ সাহেবের ছেলে। মাশাআল্লাহ, জামিল ভাইকেও তুমি কবুল করো। তো এই জন্য কন্যা সন্তান অনেকে আছে, ছেলে হলে খুব আনন্দ পায়, আছে না নাই? এরকম ডাকাত বোধহয় খুলনায় নাই, আছে? ছেলে হলে পাড়ায় মিষ্টি খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, কিন্তু মেয়ে হলে চেহারাটা বাংলা পাঁচের মতো, ও এর মতো হয়ে যায়, আছে না নাই? এমনটা যেন না হয়। ছেলেও দেন আল্লাহ, মেয়েও দেন আল্লাহ। চিল্লায় বলেন, কে দেন? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? আবার ছেলেও দেয় না, মেয়েও দেয় না, তিনি কে? তিনি কি? এজন্য আমরা তার কাছে যাবো। মাজারে যেয়ে চাওয়া যাবে না। মাজারে যেয়ে চাওয়া যাবে? দো দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়াতে বন্ডামি, 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 ছাইড়া দে বন্ডামি। ঠিক না? নামাজ নাই, রোজা নাই, মাজারের ব্যবসা করে। দেখবেন এদের নামাজ রোজা কিচ্ছু লাগে না, চুলে জট পেকে থাকে, মাথার মধ্যে লাল শালু। এমনও পীর এই দেশে আছে, এদেশে তো পীরের অভাব নাই। আমাদের দেশে যত পীর আছে পৃথিবীর অনেক দেশের জনসংখ্যাও তত না। কথা বলেন। নামাজ নাই, রোজা নাই, চুলে জট পাকিয়ে রাখে। এমনও পীর আছে শুনেছি বছরে নাকি একবার গোসল করে, আর ওই গোসলের পানি মুরিদরা সব বরকতের আশা খেয়ে ফেলায়। নাউজুবিল্লাহ পড়তে পারলেন না? এই ভণ্ডামির সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আমরা চাইবে একজনের কাছে, তিনি কে? নাকি খাজা বাবার কাছে যাবেন? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। বলা যাবে? খাজার দরবার থেকে খালি হাতে ফিরে না? দামি ঘড়ি পরে গেছে, ঘড়ি চুরি হয়ে গেছে, এখন খালি হাতে ফিরে। দামি জুতা পড়ে গিয়েছে, জুতা চুরি হয়ে যায়, খালি পায়ে ফিরে। এরকম আছে না নাই? একটা দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। দরবারটা কার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারেতে। সবাই বলেন, কেউ ফিরে না, কেউ ফিরে আল্লাহর তোর দরবারেতে। এমন দরবার যখনই চাইবেন, যখনই হাত পাতবেন, তিনি আছেন না নাই? এজন্য আমরা বিপদে আপদে, সকালে বিকালে, শীতকালে গ্রীষ্মকালে একজনের কাছে চাইবো, তিনি কে?
আমরা সবসময় যেন আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আমি আমার খুতবার শুরুতে সূরাতুল আল আয়াত থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা আমরা শুনবো, আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আমরা এই তাফসিরুল কোরআনের মধ্যে একটা বই থেকেই কথা বলি, আমাদের সিলেবাস একটাই। বলেন তো সিলেবাসটার নাম? তো এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? এই কোরআনটাকে একজন ডাচ পলিটিশিয়ান গালি দিয়েছিল পয়জন বলে। সে বলেছিল কোরআন ইজ এ পয়জন, কোরআন নাকি একটা বিষ। আর সে ইসলামকে বলেছিল ইসলাম ইজ এ লাই, ইসলাম একটা মিথ্যা ধর্ম। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, গত 3 সপ্তাহ আগে ওই ডাচ পলিটিশিয়ান কালিমা পড়ে মুসলমান হয়েছে। এরকম গোটা বিশ্বব্যাপী আপনি দেখবেন যে অনেক সেলিব্রিটিরা, নেলসন ম্যান্ডেলার নাতির ঘটনা আমরা জানি, ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান। খোদ আমেরিকার ইয়ুথ মিনিস্টার জসুয়া ইভান্স কালিমা পড়ে মুসলমান। অনেক ক্রিকেট তারকা, অনেক ডান্সার, অনেক সেলিব্রিটি এরা কালিমা পড়ে মুসলমান হয়। টনি ব্লেয়ারের আপন শালিকা লরেন বুথ একজন মিডিয়া কর্মী, সেও কালিমা পড়ে মুসলমান। এরকম কালিমা পড়ে মুসলমান হওয়ার হিড়িক গোটা বিশ্বে আছে না নাই? এই কোরআনটা এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই। অনেকে না বুঝে এটাকে পয়জন বলে, এটাকে লাই বলে, কিন্তু যখন বুঝ আসে তখন কোরআনের প্রেমে প্রেমিক হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin। এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মুত্তাকিনদের জন্য এই বইটাকে গাইডলাইন করে পাঠিয়েছে কে? আবার রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। I have sent you this holy and sacred book unto you, O my beloved last messenger, in order to lead the mankind out of darkness into the light। ও নবী, আমি কোরআনকে পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আপনি কোরআনের আলোকে আলোকিত করবেন। কোরআনের সাথে সম্পর্ক বাড়ালে জীবনটা আলোকিত করে দেয় কে? এজন্য প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো? এই তাফসির মাহফিলগুলো একদিনের আলোচনায় আমরা আপনাদেরকে হেদায়েত করে দিতে পারবো, এটার কোনো গ্যারান্টি নাই। তবে আমরা কিছু রিমাইন্ডার আপনাদের সাথে শেয়ার করতে পারি। দিস ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার যে আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। প্রতিদিন যেন আমরা কোরআন তেলাওয়াত করি, প্রতিদিন যেন কোরআনের অনুবাদ করি, মাতৃভাষায় যেন কোরআনটাকে বুঝি। করতে রাজি আছেন তো? আল্লাহ তুমি বোঝার তৌফিক দান করো। আমি সূরাতুল আল মক্কার মরু প্রান্তরে তিনি রেখে আসলেন, কোনো আওয়াজ নাই। তার মানে ফ্যামিলি বিসর্জনের, পরিবার বিসর্জনের যে পরীক্ষাটা আল্লাহ নিলেন, এই পরীক্ষায়ও চিল্লায় বলেন, এই পরীক্ষায়ও। এরপর আল্লাহ বলেন, ইব্রাহিম আমি দেখতে চাই তোমার হৃদয়ে আমার জন্য দরদ বেশি না ইসমাইলের জন্য দরদ বেশি। যাও ছেলেটারে জবাই করো। সৈয়দনা ইসমাইলকে যখন সৈয়দনা ইব্রাহিম পেয়েছিলেন, ওনার প্রথম সন্তানটা যখন হয়েছিল, তখন সৈয়দনা ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। সুবহানাল্লাহ কইতে পারলেন না? কয় বছর? এই ফুলতলাতে, এই খুলনায় 86 বছরের কারো সন্তান হয়? শুনছেন? সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রথম সন্তানটাকে পেলেন, সৈয়দনা ইসমাইলকে পেলেন, ওনার বয়স ছিল 86 বছর। তার মানে কত বছর আল্লাহর কাছে কেঁদেছে, কত বছর আল্লাহর কাছে কাঁদতে 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 এই দোয়াটা কবুল হওয়ার পরে এই কলিজার টুকরা ইসমাইলকে পেয়েছে। আর আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য বললেন, ইব্রাহিম যাও, ইব্রাহিম ইসমাইলকে জবাই করো। বলতে দেরি, ছুরি নিয়ে গলায় চালাতে দেরি হয় নাই। তার মানে 3 নম্বর পরীক্ষা, এই পরীক্ষাতেও পাস। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, না আরো পরীক্ষা নিব, আরো মর্যাদা বাড়ায় দিব। সুবহানাল্লাহ পড়েন। পরীক্ষায় যদি উত্তীর্ণ হন, মর্যাদা বাড়ায় দিবে কে? এবার আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি হজের কাফেলা করো, হজ প্রোগ্রামের অ্যারেঞ্জ করো, হজ প্রোগ্রামের এমডি, ম্যানেজিং ডাইরেক্টর আমি আল্লাহ তোমার অ্যাপয়েন্টমেন্ট করে দিলাম। কি কি কাজ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম প্রথমে তোমাকে রাজমিস্ত্রির কাজ করতে হবে। কি করতে হবে? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সৈয়দনা ইব্রাহিম, সৈয়দনা ইসমাইল মিলে রব্বুল আলামিন অর্ডার করার সাথে সাথে বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে দিলেন। তার মানে রাজমিস্ত্রির পরীক্ষায় মিস্ত্রির পাস। উনি যখন কাবা ঘর বানাতে লাগলেন, বানাতে বানাতে আর নাগাল পায় না, বলে আল্লাহ আর তো নাগাল পায় না। আল্লাহ বলে, এই পাথর দিয়ে দিলাম, এটার উপরে দাঁড়াও। এটার উপরে দাঁড়ানোর সাথে সাথে যতটুকু উপরে যাওয়া দরকার, পাথরটা অটোমেটিক্যালি উপরের দিকে উঠে যায়। নিচে নামা দরকার, অটোমেটিক্যালি পাথরটা নিচের দিকে নেমে যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কাবা ঘর বানানোর শেষ। আল্লাহ এখন কি করবো? হজ প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্টের জন্য আল্লাহ বললে, এবার বাপ বেটা মিলে চারুদারের চাকরি করো।
কিসের চাকরি? طهر بيتي للطائفين والعاكفين والركع السجود মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত শোনো আমার মোনাজাত শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত শোনো আমার মোনাজাত চিল্লায় পড়েন আমিন। আলামিন ছিলেন বিশ্বনবীর বাদী। বিশ্বনবী এমন লোক ছিলেন, মক্কার কাফির মুশরিক বেদিন অমুসলিম সবাই বিশ্বনবীর কাছে আমানত রেখে যেত। সবাই জানে আবু জাহেলের কাছে রাখলে কিছুই পাওয়া যাবে না, স্বর্ণের বাক্স যদি রেখে যাই স্বর্ণও পাবো না, বাক্সও পাবো না। বিশ্বনবীর কাছে রাখতেন। কাফির মুশরিক দল করে আবু জাহেলের, দল করে উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা, কিন্তু কিছু আমানত রাখতে চাইলে দলের নেতার কাছে রাখে না, রাখে বিশ্বনবীর বাড়িতে। সুবহানাল্লাহ কইবেন না? আবার বিশ্বনবী বললেন ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত হবে। সাহাবারা বললেন কেমন করে আমানতের খেয়ানত হয়? বিশ্বনবী বললেন যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, তখন যখন এই লোক ওই চেয়ারে বসে যায় তখনই আমানতের খেয়ানত হয়, তখনই কিয়ামত হয়ে যাবে। যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, ওই লোক যদি ওই চেয়ারে বসে, এটাই আমানতের খেয়ানত। এখন আমি বক্তা হওয়ার যোগ্যতা নাই আমার, আমি কোরআন জানি না, হাদিস জানি না, আমি যদি মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলি এটা আমানতের খেয়ানত, যেরকম ঠিক কিনা? আমার ইমামতির যোগ্যতা নাই, আমি যদি সুরাকিয়ার ময়দানে ইমামতি করি তাহলে আমি হচ্ছি মুনাফিক, এটাও আমানতের খেয়ানত, যেরকম ঠিক কিনা? ইমাম হওয়ার যোগ্যতা নাই, ইমাম হয়ে যায়। এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হয়ে যায়। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হয়ে যায়। মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, মন্ত্রী হয়ে বসে আছে। আসরা নাই? কথা কম না কেন? এরকম আসরা নাই? বিশ্বনবী বললেন ওয়াকানা যাইমুল কওমি আরযালাহুম, কিয়ামতের আগে সমাজের চোর বাটপার বদমাশগুলো সমাজের নেতা হয়ে যাবে। জোরে বলেন ঠিক না? নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, কোরআন জানা নাই, এরা নেতা হয়ে বসে আছে। এজন্য নেতা বানানোর সময় সাবধান। দুই কাটা একটা জায়গার মসজিদের মধ্যে যখন ইমাম বানান, ইমাম অর্থ নেতা, ইমাম মানে কি? জোরে বলেন। দুই কাটা জায়গা, ছোট্ট একটা 2 তলার মসজিদ, ওই মসজিদের নেতা বানাবেন মানে ইমাম বানাবেন। কি কি দেখেন? দাঁড়িয়ে আছে কিনা, ঠিক কিনা? ইমামের দাড়ি না থাকলে ইমাম রাখবেন? ইমামের মাথায় টুপি আছে কিনা? ইমামের কোরআন তেলাওয়াতটা সুন্দর কিনা? ইমামের এই বিড়ি টানার অভ্যাস আছে কিনা? জোরে কোন ঠিক কিনা? বিড়ি যদি টানে কোনো ইমাম রাখবেন আপনারা? এরপর ইমামের খেয়াল করবেন রাস্তার মধ্যে কোনো মহিলা দেখলে এমনি এমনি তাকায় কিনা? জোরে বলেন ঠিক কিনা? ছোট্ট 2 তলা একটা মসজিদের নেতা বানাবেন, ইমাম বানাবেন, কত কিছু দেখলেন। এবার গ্রামের নেতা বানাবেন, এগুলো দেখার দরকার আছে না নাই? ইউনিয়ন পরিষদের নেতা বানাবেন, দেখার দরকার আছে না নাই? জেলা পর্যায়ের নেতা বানাবেন, দেখার দরকার আছে না নাই? পুরো দেশের নেতা বানাবেন, ওই দেশের নেতা বানানোর সময় এগুলো দেখার দরকার আছে না নাই? যেই পর্যায়ের নেতা বানান দেখতে হবে নেতার কোরআন তেলাওয়াত শুদ্ধ আছে কিনা, নেতার গালে দাঁড়িয়ে আছে কিনা, নেতার নামাজ আছে কিনা, নেতার কমিটমেন্ট আছে কিনা, নেতার চরিত্র ভালো কিনা, তারাই হবে আমাদের নেতা। জোরে বলেন ঠিক কিনা? আর যদি না দেখে নেতা বানান তাহলে দেশের অবস্থা এমনই হবে যেমন আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমানতের খেয়ানত, কিয়ামতের আলামত বিশ্বনবী বললেন 3টা জিনিস দেখে মুনাফিক চিনবা। 1 হলো কথা বললে মিথ্যা বলে, 2 হলো ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, 3 হলো আমানতের খেয়ানত করে। বেশিরভাগ নেতা আমানতের খেয়ানত করে, আছে না নাই? হাজার হাজার কোটি টাকা মেরে দেয়। নেতা যত বড় পেট তত বড়, নেতা যত বড় টাকা তার বেশি। 1000 কোটি টাকা মেরে খেয়ে দেয়, টাকা পয়সা, ঘুষ, সিমেন্ট, বিল্ডিং এর রড খেয়ে ফেলে। যেরকম ঠিক কিনা? রড খায় না, বাঁশ দিয়ে ঢালাই দেয়। তার মানে ঢালাইয়ের ভিতরে রড কেসে গই খায়া ফেলাইছে, পেটে বেশি ক্ষুধা। জোরে কোন ঠিক কিনা? এরপরে মসজিদ নিয়ে রাজনীতি এই দেশে আছে না নাই? মসজিদের সভাপতি সুদখোর, আছে না নাই? সেক্রেটারি ঘুষখোর, ক্যাশিয়ার এটা টানে, আছে না নাই? এলাকাতে বোধহয় নেই, আছে? আহা, বেশিরভাগ জায়গায় এই দুরবস্থা। এদেরকে নামাজে পাওয়া যায় না, এরা সিজনাল নামাজি। জুমার নামাজে পাবেন 2 ঈদের 2 দিন পাবেন, সারা বছর এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন ওয়াকানা যাইমুল কওমি আরযালাহুম, কিয়ামতের আগে সবচেয়ে চোর বাটপার বদমাশ এই খারাপ লোকগুলো সমাজের নেতা হয়ে যাবে। এজন্য মিথ্যা বলা যাবে না, ওয়াদা দিলে ওয়াদা রাখতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান,
তারা কথায় কথায় কসম কাটে। মুনাফিকের 4 নম্বর আলামত, কথায় কথায় কসম কাটে। বারবার কি কসম কাটা যায়? জরুরি প্রয়োজনে কসম যদি কাটতেই চান, কার নামে কাটবেন? অনেকে মায়ের নামে কাটে, কয় মায়ের কসম। বাপের কিরা, মায়ের দুধের কিরা, বিদ্যার কিরা, করণের কিরা, কাবাঘরের কিরা, কোনো কিরাই কাটা যাবে না। একজনের নামেই কিরা কাটতে হবে, তিনি কে? অনেক ব্যবসায়ীরা এগুলো না বুঝে করে। মুরগি ব্যবসায়ী কয় 100 টাকা করে কিনা, আল্লাহর কসম আপনার জন্য 110 টাকা বিক্রি, মনে হয় আমি 4 জন্মের খালাতো ভাইয়া, 10 টাকা লাভে আমার জন্য ছেড়ে দিবে। কাপড় ব্যবসায়ীরা এগুলো করে, কথায় কথায় কসম কাটে। সবাই না, বলবে আল্লাহর কসম আপনি বনি কাস্টমার, আপনার আগে একজনের দোকানে ঢুকে নেই, আপনি যা দিবেন ওইটাতেই সই। এর আগে 20 জনের কাছে বেচছে, এর আগে 15 জনের কাছে বিক্রি করে আমারে বানায় বনি কাস্টমার। জোরে বলেন ঠিক কিনা? এজন্য কথায় কথায় কি কসম কাটা যাবে? কসম কাটতে হবে একজনের নামে, তিনি কে? এরপরে আল্লাহ বললেন ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা বাধা দেয়। তাফসীর মাহফিল গুলাতে বাধা দেয় মুমিন না মুনাফিক? নামাজ রোজার ধারে ধারে না, তাফসীর মাহফিল চোখে সয় না। জোরে বলেন ঠিক না? নামাজ রোজার ধারে ধারে না, তাফসীর মাহফিল চোখে সয় না। শুধু খেলে কবো একবার ওই গোনাতি হাতুর বার ফাঁকি দিলি শুধু জনগণকে। আল্লাহর দরবারে বরে খাস্ত খাস্ত হয়, পাপ করিবার হস্ত হস্ত হয়, তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত। ঠিক না? নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তাফসীর মাহফিল ভালো লাগে না, এমন লোক আছে না নাই? এরা মুমিন নাকি মুনাফিক? এরা মুনাফিক। এরপর আল্লাহ বললেন ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, যখন নবী আপনি তাদেরকে দেখবেন তাদের চেহারাটা বড় সুন্দর লাগবে, চেহারায় চাকচিক্য। উপর মে পাক সাফ, আন্দার মে খালাত। উপরে পাক সাফ, ভিতরে ভেজাল আসরা নাই। উপরে ফিটফাট, ভিতরে মুমিন নাকি মুনাফিক? কথা কি বোঝা যায়? এরপরে রব্বুল আলামিন বললেন মুনাফিক কেমনে চিনবা, শোনো শোনো। وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। মুনাফিকরা যখন নামাজে যায়, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, ভদ্রভাবে সুন্দরভাবে দাঁড়ায় না, অলসভাবে দাঁড়ায়। কেমন ভাবে? তাকবীর বাজে তো বাজে না, রুকু করে তো করে না, নামাজ পড়ে তো পড়ে না, এমন অবশ্যের অলস। বিশ্বনবীর জামানায় মুনাফিক গুলো মসজিদে যে পিলার খোঁজে খোঁজে দাঁড়াতো, পিলারের মধ্যে হেলান দিয়ে নামাজে দাঁড়াতো। পিলারে অনেকে হেলান দেয়, নামাজে দেওয়া যাবে? পিলারের মধ্যে, দেয়ালের মধ্যে হেলান দিয়ে নামাজে দাঁড়ানো যাবে নাকি? কথা কি বুঝতেছেন? এজন্য খবরদার, নামাজে যারা অবহেলা করে এরাও মুনাফিক। নামাজে অবহেলা করা যাবে না। বিশ্বনবীর জামানায় সাহাবারা এমন ভাবে নামাজ পড়তেন, নামাজের মধ্যে তাদের খুশু খুদু বেড়ে আল্লাহর আরশ পর্যন্ত চলে যেত। জোরে কোন ঠিক কিনা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed are the believers who offer their 5 times salah with full of solemnity and submission. সফল তো তারা যারা নামাজের মুসল্লায় দাঁড়ালে দিন দুনিয়ার হুঁশ তার থাকে না, তার চিন্তা চলে যায় কার দিকে? এজন্য খবরদার, নামাজের মধ্যে অলসতা করো না ভাইয়েরা। নামাজের মধ্যে যারা অলসতা করে তারা মুমিন নাকি মুনাফিক? এরপর আল্লাহ বললেন মুনাফিক কেমনে চিনবা, শোনো শোনো। মুজাবজাবিন, মুনাফিকদের আরেক টাইটেল হলো, আরেক কোয়ালিটি হলো, চিনার আরেকটা নিয়ম হলো, তারা হলো মুজাবজাবিন। দ্বিধা দ্বন্দ্বে থাকে, কোন দিকে যাবে বোঝে না, ডানে যাব নাকি বায়ে যাব বোঝে না। নেহি এদার নেহি উদার দারমিয়ান মে সদর বদর, নেহি এদার নেহি উদার দারমিয়ান মে সদর বদর। দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা হয়, পাড়া দিছেন নি কোনোদিন? দুই নৌকায় দিছো? দুই নৌকায় পাড়া দিয়ে কি বেশিক্ষণ থাকা যায়? হয় এক পা ওই নৌকায় নিয়ে নিতে হবে, নাহলে ওই পা এই নৌকায় নিয়ে আসতে হবে, তা না হলে ধপাস করে পানিতে পড়ার সম্ভাবনা আছে না নাই? ডবল ফন্টে লেখা, মোটা, কারণ এটা কোরআনের একেবারে মাঝখানে অবস্থিত এই শব্দটা। ওয়ালিয়া তালাত্তাফ, এর আগে যত শব্দ এর পরে তত শব্দ, এর আগে যত কোরআনের অক্ষর এর পরে তত অক্ষর। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া তারা বিষ্ণু বললেন সূরাতুল কাহফ যে তেলাওয়াত করবে ইয়াকুনু লাহু নূর, এই সূরাতুল কাহফ কিয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে। এই আলো দিয়ে পুলসিরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে। আবার বিষ্ণু বলেন যারা সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করবে জুমার দিন, শেষের 10 আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে?
সুবহানাল্লাহ পড়বেন না? বিষ্ণুনবী বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজের নিয়মগুলো জেনে নাও। রুকনুল হাজারিল আসওয়াদ, কাবা ঘরের 4টা কর্নারের একটা কর্নারে একটা ব্ল্যাক স্টোন আছে। ব্ল্যাক স্টোন, আল হাজার আল আসওয়াদ, কালো পাথর, এটাতে কিস করা সুন্নাত, চুমু দেয়া সুন্নাত। এটা জান্নাতের পাথর। নূহ আলাইহিস সালামের বন্যার সময় পাথরটা হারিয়ে যায়, পরে এটাকে জাবালে আবু কুবাইস থেকে এনে আবার সেট করা হয়। এখান থেকে তাওয়াফ শুরু করতে হয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই হাজরে আসওয়াদ পাথরটাকে একটা মুখ দিবেন, দুইটা চোখ দিবেন। কারা কারা এটার মধ্যে চুমু দিছিল, কিয়ামতের দিন এই পাথরটা আল্লাহর কাছে দাঁড়িয়ে সাক্ষী দিবে। এখান থেকে তাওয়াফ শুরু, ঘুরে আসবেন। 7টা রাউন্ড দেওয়ার পরে আপনার এক তাওয়াফ হবে। এই যে বিশ্বনবী বলেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও। আপনি না পড়লে শিখতে পারবেন? এজন্য কোরআনের স্লোগান হচ্ছে পড়ো, পড়তে পড়তে মরো। বলেন, পড়ো, পড়তে পড়তে। যখন মন খারাপ তখন পড়বেন, যখন মন ভালো তখনও পড়বেন, যখন সুস্থ আছেন তখনও পড়বেন, যখন অসুস্থ তখনও পড়বেন, যখন মরবেন তখনও পড়বেন। কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সুবহানাল্লাহ কইবেন না? পড়া ছাড়া এই উম্মতের কোনো গতি আছে? দেখেন, দুনিয়ার কিতাব আল্লাহ শুরু করলেন ইকরা দিয়ে, আখিরাতের কিতাব আল্লাহ শুরু করেছেন ইকরা দিয়ে। আখিরাতে প্রত্যেককে আমলনামা দেওয়া হবে, কাউকে ডান হাতে, কাউকে বাঁ হাতে। দুনিয়াতে যারা ভালো কাজ করেছে, ইসলামের পক্ষে যারা কথা বলেছে, যারা ন্যায় নীতির পক্ষে, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, ইনসাফ আর জাস্টিসের পক্ষে কথা বলেছে, সামনের দিক থেকে এসে ডান হাতে আমলনামা দেওয়া হবে। আর যারা ইসলামরে বাঁশ দিছে, আছে না নাই? ইসলামের কথা সহ্য হয় না, এরা প্রগতিশীল, মাথায় চুল কম, আছে না নাই? জাতি আর সমাজ নিয়ে ভাবতে ভাবতে নিজের ভাবনাটাই হারিয়ে ফেলেছে। নাস্তিক, নাস্তিক আছে না নাই? ইসলাম বিরোধী আছে না নাই? কোরআন সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না, কোরআনের সমুদুর বাণী ভাল লাগে না, আজান ভাল লাগে না, দেশের সবাইরে নাস্তিক বানায় দিতে চায়, এরকম ডাকায়, আছে না নাই? এদেরও কি ডান হাতে আমলনামা? কোন হাতে? বা হাতে। পেছন থেকে এসে বা হাতে দেয়া হবে। দিয়ে আল্লাহ সবাইরে বলবে, দুনিয়াতে একটা কিতাব দিছিলাম, এই কিতাবটা শুরু করেছিলাম ইকরা, ইকরা শব্দ দিয়ে। আজকে তোদের কিতাব আমি শুরু করব ইকরা দিয়ে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। রিড ইউর বুক, তুমি তোমার বই পড়ো, আমলনামা পড়ো, কি কি করেছো নিজেই দেখে নাও। কোথায় কোথায় ইসলামরে বাস দিছো, কোথায় কোথায় 31st নাইটে মেয়েদের ওন্না ধরে টান দিছো, কোথায় কোথায় খাদ্যে ভেজাল দিয়েছো, মাছে ফরমালিন দিয়েছো, ওজনে কম দিয়েছো, নিজের মতের সাথে মিলে নাই, মায়ের মতো একজন নারীকে ধর্ষণ করেছো। প্রতিটা বিষয়ের ইঞ্চি ইঞ্চি, পাই টু পাই হিসাব হবে। জাররা জাররা, জাররা জাররা। টিনের ঘরে শীতের রাতে টিনের চালে যে ছিদ্র থাকে না, দেখবেন এই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন আলো নেমে আসে। তো ওই আলোর কাছে গেলে দেখবেন হালকা হালকা ছোট ছোট ধুলাবালির কণা দেখা যায়। দেখে নাই মনে হয়? বুঝতেছে না মনে হয়? দেখা যায় না? টিনের চালের ছিদ্র দিয়ে সরু একটা আলো, ওই আলো সামনে গেলে ছোট ছোট ধুলা দেখা যায়। ঘরের কোথাও ধুলা নাই, কিন্তু ওই জায়গায় ধুলা আছে না নাই? এই ধুলা তারা আরবিতে বলে জাররা। কি বলে? জাররা জাররা। এই জাররা জাররা পরিমাণ হিসাব নেওয়া হবে। যতটুকু করেছেন ভালো, প্রতিদান পাবেন। আর যতটুকু ইসলামের ক্ষতি করেছেন, ঠিক ততটুকু আপনার কাছ থেকে দেখিয়ে দেওয়া হবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? সেদিন হবে ফাইনাল খেলা। কি খেলা? আমরা সেই ফাইনাল খেলার অপেক্ষায়। ইনশাল্লাহ পড়েন, এজন্য সবসময় কোরআনের পক্ষে থাকতে হবে। এই স্লোগানটা যেন আমাদের মনে থাকে যে কোরআনের প্রথম কর্মসূচি হচ্ছে পড়ো, পড়তে পড়তে। আবার কোরআনের প্রথম কর্মসূচি কি? পড়তে পড়তে মর। খেয়াল থাকবে। আল্লাহ তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। রাজা মেহার আদর্শ এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণের আজকের প্রোগ্রাম। দেবীদের থানা না? দেবীদের কই, আপনারা কই? হ্যাঁ, অনেক বড়। সভাপতি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল আলম সাহেব, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মোস্তফা হোসেন সরকার। চমৎকার ও আবেগঘন কথা বলেছিলেন। মুরব্বীরা আবেগঘন কথা বলতে পারে, কারণ মুরব্বীদের মধ্যে একটা মুন্সিয়ানা ভাব আছে। আমরা মুরব্বীর শাস্তে চাইলে হবে? আমাদের হবে বজ্রকণ্ঠের আওয়াজ, চিল্লা। এখন ঠিক কিনা?
আমাদের এক একটা স্লোগান আর তাকবীরের আওয়াজ আকাশ বাতাস চন্দ্র সূর্য ভেদ করে আল্লাহর আরশে যায় ধাক্কা লেগে যাবে। কথা কয় না? আমাকে দেখেছেন প্রধান বক্তা, আমার আগে কথা বলেছে মাওলানা বেলাল হোসেন হেলালি, সুমধুর কণ্ঠে কথা বলে। নিশ্চয়ই আপনারা কোরআন থেকে অনেক কথা শুনেছেন। সম্মানিত ভাইরা, আমাদের বর্তমান পৃথিবীর অবস্থা হচ্ছে এই, আমরা খুব ব্যস্ত, সবাই ব্যস্ত না? সময় নাই আমাদের, অনেক ব্যস্ত। আমরা যে পৃথিবী থেকে চলে যাব এটা ভাববারও সময় নাই, আল্লাহর সময় দেওয়ার সময়টাও নাই। আমাদের স্পিরিচুয়ালিটি, আমাদের মোরালিটি, আমাদের এথিক্যাল লেভেল ইজ গোয়িং ডাউন। আমাদের আধ্যাত্মিকতা, নৈতিকতা, আল্লাহর প্রতি আস্থা এবং অগাধ বিশ্বাস দিন দিন যাচ্ছে নিচের দিকে। তার বিপরীতে আমাদের গ্রিড, আমাদের জেলাসি, আমাদের অ্যারোগেন্স, আমাদের এগো ইজ গোয়িং আপ, ইটস ইনক্রিজিং ডে আফটার ডে। আমাদের অহংকার, আমাদের দুনিয়ার লোভ, আমাদের দাপট দেখানোর মেন্টালিটি, এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে। এই তাফসির মাহফিলগুলো অ্যারেঞ্জ করার মূল উদ্দেশ্য হচ্ছে এই সিকোয়েন্সটাকে ঘুরিয়ে দেয়া, অর্থাৎ আমাদের আধ্যাত্মিকতা যেন বাড়ে, কোরআনের টাচে এসে আমরা যেন আল্লাহ আল্লাহ হতে পারি। কথা বলেন, আমরা আল্লাহ আল্লাহ হতে এসেছি আজকে। কি হতে? সবাই বলেন আল্লাহ আল্লাহ। তুমি আল্লাহ আল্লাহ হিসেবে কবুল করো। আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা বানাও। এই মাহফিলের ওসিলে আশেপাশে যত কবরস্থান আছে মুর্দেগানদের তুমি মাফ করো, কবরগুলো জান্নাতের টুকরা বানাও। আসুন আমরা অফিসিয়ালি আল্লাহকে একটা থ্যাঙ্কস দেই, ধন্যবাদ দেই যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এরকম চমৎকার পরিবেশে আসার বসার তৌফিক এনায়েত করলেন। আমরা পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান كثيرة তাইয়িবান طيب মুবারাকান ফীহি مباركا فيه ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা جيم سلطان লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম الحمد بالإسلام লাকাল হামদু বিল কুরআন। الحمد بال আজকের মাহফিলে এসে খুশি না বেজার? খুশি। কম না বেশি? সবাই খুশি? তাকবীর পড়েন, আল্লাহর একটা ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। يا আর জোরে ডাক দেন ইয়া আল্লাহ। আমি খুতবার শুরুতে একটা সূরার একটা আয়াত তেলাওয়াত করেছি। আমি পোস্টারে দেখলাম যে আজকে বৃহস্পতিবার না, আজকের এই রাতটা যে জুমার রাত, জানেন আপনারা? আমরা বাংলাদেশে মনে করি জুমার দিন শেষে যে রাতটা ওইটা মনে হয় জুমার রাত, আসলে ওইটা শনিবারের রাত। ইয়াউমুস সাবত, ইয়াউমুস সাবত, ইয়াউমুল আহাদ, ইয়াউমুল ইসনাইন, ইয়াউমুল সুলাসা, ইয়াউমুল আরবিআ, ইয়াউমুল খামিস, ইয়াউমুল জুমআ। এই হচ্ছে 7 দিনের আরবি নাম। তো আজকে হচ্ছে ইয়াউমুল খামিস। এদিনে বিশ্বনবী রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবেন। যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেট বানাবে জান্নাতে ঢোকার জন্য। ওইটার নাম হচ্ছে রাইয়ান। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা। একবার হু ক্যান এন্টার উইদিন দিস ডোর হি উইল নেভার বি থার্স্টি অ্যাগেইন। একবার যে এই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। سرحان তো এই রাইয়ান দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার অভ্যেস করতে হবে। রাজি আছেন তো? অনেক মুরব্বীরা রাখতে চায়, তো রাখতে চায় কিন্তু নিয়ম জানে না। অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে, এটা মাকরু। শুধু শুক্রবারে রোজা রাখা মাকরু, শুধু শনিবারে রোজা রাখা মাকরু। সুন্নাহ হচ্ছে সোম আর বৃহস্পতিবার। বিষ্ণুবী সোমবার রোজা রাখতেন। সুইলা আন ইয়াউমিল ইসনাইন, নবীকে জিজ্ঞেস করা হলো, নবী সোমবারে রোজা রাখেন কেন? বিষ্ণু বলেন ফিহি বুলিত্তু, এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম, তাই শুকরিয়া স্বরূপ রোজা রাখি। সুন্নাতে শুধু নয় সুমধুর আলাপ, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জ। সুন্নাতে শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত পাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাতে নাই শুধু দাওয়াতের মেহমান,
সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? চিল্লায় পড়ে ঠিকিরা। তার মানে মানলে আপনাকে পুরোটাই মানতে হবে, ইসলামকে খন্ডিত করে মানা যায় না। ইটস এ টোটাল প্যাকেজ, ইটস এ টোটাল প্যাকেজ। এই প্যাকেজটা দিলে এটা নিবো ওইটা নিবো না পাওয়া যাবে, এইটা মানবো ওইটা মানবো না পাওয়া যাবে, ঝুঁকি নিব না, শুধু আরামসে থাকবো, এই কথা বলার কোনো সুযোগ আছে? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু মানবা আর কিছু ছাড়বা, তাহলে তুমি মুমিন নও, তুমি মুনাফিক, তুমি কাফের। চিল্লায় বলেন ঠিক কিনা? যার মানে বোঝা গেল ইমানটা হতে হবে পরিপূর্ণ ইমান। আবার আল্লাহ বললেন ইমানটা হতে হবে নির্ভেজাল ইমান। কার কথা? والذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। ইমানটা হতে হবে নির্ভেজাল ইমান। ওই ইমানের মধ্যে শিরকের কোনো ছিটে ফোঁটা থাকা যাবে না। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানের সাথে শিরক তারা নিশ্চিত করলো না। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য আছে নিরাপত্তা, তাদের জন্য আছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। পড়েন সুবহানাল্লাহ। তার মানে ঈমানটা হতে হবে নির্ভেজাল, শিরক থাকতে পারবে না। আল্লাহ সব মাফ করে, শিরক মাফ করে। আওয়াজ করে বলেন শিরক মাফ করে। শিরক মানে আল্লাহর কাছে না চেয়ে গায়রুল্লাহর কাছে চাওয়া, অন্য কারো কাছে চাওয়া। বিষ্ণু বলেছেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন সাহায্য চাইতে মনে চায় আল্লাহর কাছে সাহায্য চাও, যখন হাত পাইতে মনে চায় হাত পাততে হবে শুধুমাত্র একজনের কাছে। তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? আমরা বিপদে পড়লে, কোনো দুর্ঘটনা ঘটে গেলে, আমার লাইফে কোনো বড় ইভেন্ট বা ইনসিডেন্ট ঘটে গেলে আমরা সবার আগে ফেসবুকে শেয়ার দিই, আছে না নাই? ফেসবুকেও শেয়ার দেওয়ার আগে সবার আগে শেয়ার দিতে হবে কার কাছে? বন্ধুর কাছে শেয়ার করার আগে, স্ত্রীর কাছে শেয়ার করার আগে, নিজের বাবা মায়ের কাছে শেয়ার করার আগে আমরা শেয়ার দিব যার কাছে তিনি কে? তার ভান্ডার হচ্ছে অফুরন্ত ভান্ডার। আল্লাহ বলছেন পৃথিবীর সব মানুষগুলো যদি একটা ময়দানে দাঁড়িয়ে যায় আর সবাই যদি তাদের মনের চাহিদা আকুতি বিনতি আমার কাছে বলতে শুরু করে, আল্লাহ এটা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, নারী দাও, সব দাও, একটার পর একটা যদি সবাই আমার কাছে চাইতে শুরু করে, আর সব বান্দার যত চাওয়া আছে সব চাওয়া যদি আমি পূরণ করে দেই, সবও যদি দিয়ে দেই, আমার ভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য চাইতে হবে কার কাছে? চিল্লায় বলেন বিপদে পড়লে চাইবো কার কাছে? নাকি দয়ার বাবার কাছে? খাজা বাবা কেউ ফিরে না খালি হাতে, হাজারে তোর দরবারে দে। নোয়াখালীতে আছে, যাওয়া যাবে? কিছু চাওয়া যাবে? কে বলেছে দরবার গ্রুপ থেকে মানুষ খালি হাতে ফিরেন? দামি ঘড়ি নিয়ে যায়, ঘড়ি চুরি হয়ে যায়, খালি হাতে ফিরে। পকেট ভর্তি টাকা নিয়ে যায়, টাকা চুরি হয়, খালি পকেটে ফিরে। দামি জুতা পরে যায়, জুতা চুরি হয়, খালি পায়ে ফিরে। আছে নাই? একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। দরবারটা কার দরবার? সিলভার চাপ দরবার। কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারেতে। সবাই বলেন কেউ ফিরে না। এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম, মুমিনুন সম্প্রদায়ের অধিকারী যদি হতে চাও, এই দলের কর্মী যদি হতে চাও, ঈমান আনতে হবে পরিপূর্ণ। 2 নাম্বার, ঈমানটা হতে হবে নির্ভেজাল। এই ঈমানের সাথে শিরকের কোনো ছিটে ফোঁটা থাকতে পারবে? শিরকের বিপরীত হলো তাওহীদ। আমরা সবাই তাওহীদের অনুসারী, জোরে কোন ঠিক কিরা? তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে,
ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো মোহাম্মদের নাম তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো মোহাম্মদের নাম পড়েন আল্লাহু আকবার। তার মানে ইমান তবে পরিপূর্ণ, ইমানের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না, শির থাকতে পারবে না। 3 নাম্বার ইমান হতে হবে ইমানের মতো, ঠিকই না? যে ইমান জ্বলে ওঠে আপন শক্তিতে, জ্বলে উঠুন আপন শক্তিতে, একটা কথা আছে না এই দেশে, কার স্লোগান এটা? হ্যাঁ, যে ইমানের প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য নের কথা বলি না, যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য নের কথা বলি না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু পাকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিকিরা? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, চিল্লায় বলেন ঠিক? তার মানে ইমান হতে হবে পরিপূর্ণ, ইমান হতে হবে নির্ভেজাল, ইমান হতে হবে ইমানের মতো, তা বলে এই মুমিন হওয়া যাবে। চিল্লা একদম ঠিক কিনা? আসুন আমরা এই সূরার আলোকে দেখি আল্লাহ তাআলা কি কি গুণাবলীর কথা বলেছেন। আল্লাহ শুরু করেছেন কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল হয়েছে তা ঈমান এনেছে যারা। কার কথা? রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। কার কথা? সফল হয়েছে তারা, ঈমান এনেছে। আমার সাথে সাথে আওয়াজ করে উত্তর করেন, সফল হয়েছে কারা? আরো জনে বলতে হবে সবাই, সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা, যারা ঈমানদার, যারা বিশ্বাসী, তারা সফল। Who are the successful in life? যে মানে সফল তারা, যদি প্রশ্ন করা হয় এক একজনের কাছ থেকে এক এক ধরনের উত্তর পাওয়া যাবে। আমরা যদি পৃথিবীতে খেয়াল করে দেখি, ইন টার্মস অফ ওয়েলথ অ্যান্ড মানি, অর্থের মানদণ্ডে পৃথিবীতে সফলতা, কার বেশি টাকা আছে সে সবচেয়ে বড় সফল, এরকম একটা ধারণা আছে না? ইন টার্মস অফ ওয়েলথ অ্যান্ড মানি, অর্থের মানদণ্ডে বর্তমান পৃথিবীতে সবচেয়ে সফল কে যদি প্রশ্ন করা হয়, কার নাম বলবেন? হ্যাঁ, বিল গেটস, হ্যাঁ, মাইক্রোসফট কোম্পানির ওনার আছে না? মাইক্রোসফট কোম্পানির মালিক বিল গেটস, সে যে কত টাকার মালিক সে নিজেও জানে না। তো অর্থের মানদণ্ডে যদি বিচার করি, আসলেই বিল গেটস বেটা তুই সফল। তুই যে টাকা কামিয়েছিস, শয়তানও এত টাকা কামাইতে পারে না। টাকা আতা কত টাকা নিজেও জানে না। বিল গেটস। আর কে আছে? ওয়ারেন বাফেট, অনেক বড় ইকোনমিস্ট, অনেক বড় অর্থনীতিবিদ, তারও যে কত টাকা সে নিজেও জানে না। আর কে আছে? মার্ক জুকারবার্গ, দ্য ওনার অফ ফেসবুক, যে ফেসবুক না থাকলে আমার পেটের ভাত হজম হয় না। কত টাকার মালিক সে নিজেই জানে না। ওয়ালিদ বিন তাওয়াব, ধনকুবে, তার একটা বিমান আছে, প্রাইভেট জেট, যার 70% মেড অফ গোল্ড, যে বিমানটা 70% স্বর্ণ দিয়ে বানানো। নাজরুল্লাহ করবেন না? তাহলে ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি, অর্থের মানদণ্ডে পৃথিবীতে কারা সফল জিজ্ঞেস করলে এই নামগুলো আমাদের চোখের সামনে ভেসে আরে চিল্লায় গো ডিকিরা। এবার যদি বলি ইন টার্মস অফ পাওয়ার, ক্ষমতার মানদণ্ডে পৃথিবীতে সবচাইতে সফলকে গোটা বিশ্বে বর্তমানে জিজ্ঞেস করলে কেন বলবেন?
ডোনাল্ড ট্রাম্প, দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সকালবেলা কি কয় বিকালে বেলে দেয়? আছে না নাই? বিকালে কি কয় সকালে খায় হয়। ও দেখতে অনেক বড় মানুষ হয়েছে, আসলে লোকটা একটা বাচ্চা মানুষের মতো। সাইকিয়াট্রিস্ট যারা মনোবিজ্ঞানী তারা বলেছে আসলে তার ফিজিক্যাল গ্রোথ হয়েছে, তার মেন্টাল গ্রোথ হয় নাই। মানে গায়ে গতরে বাড়ছে, মাথা গিলু নাই। আছে না নাই? ক্ষমতার মানদণ্ডে আসলেই গোটা বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি, সুপার পাওয়ার। এরপরে কার নাম বলবেন? পুতিন, ভ্লাদিমির পুতিন, দ্য প্রেসিডেন্ট অফ রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ক্ষমতা আছে না নাই? দেখবেন সাবমেরিন দিয়ে সাগরের নিচে চলে যায়, সাহসী ব্যক্তি, নিচে ফ্লাই করে, প্রাইভেট জেট দিয়ে বিমান উড়ায়, অনেক ক্ষমতাশীল। এরপরে কার নাম বলবেন? হ্যাঁ, জি জিং, জিংজ, কি নাম? ইংল্যান্ড। আগেকার নাম হু জিং টাও। চায়নার নাম এরকম ওয়াং জোয়াং ওয়াং সোয়াং, এটা একটা নাম হয়ে গেছে। এরা হচ্ছে ক্ষমতাসীন। অ্যাঞ্জেলা মার্কেল, নরেন্দ্র মোদী, ক্ষমতা আছে নাই? প্রিয় ভাইয়েরা, তাহলে অর্থের মানদণ্ডে কিছু লোক সফল, ক্ষমতার মানদণ্ডে কিছু লোক সফল। নেম অ্যান্ড ফেম, ইন টার্মস অফ নেম অ্যান্ড ফেম, খ্যাতি, যশ, সেলিব্রিটি, এই মানদণ্ডে যদি জিজ্ঞেস করি গোটা বিশ্বে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ডান্সার, শিল্পী, অভিনেতা, গোটা বিশ্বে খেলোয়াড়, এরকম নাম করা মানুষদের মধ্যে কারো সবচেয়ে সফল? কার নাম?